ग्रंथरा श्रीमद् भागवत महापुराण की जय। आपन अपन गुरुदेव की जय। भगवान मंगल हरिनाम संकीर्तन की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। अम्बरीश महाराज की जय। प्रहलाद महाराज की जय। ध्रुव महाराज की जय। परीक्षित महाराज की जय। समावेत गौर भक्तबिंद की जय। निताय गौर प्रमानंद। देव हरि बोल हरि बोल हरि बोल। मंगल मंगल नाम निताय गौरांग, निताय गौरांग आमार निताय गौरांग। सर्वाग्गे परम आराध्य परम करुणार घन विग्रह मोदियो गुरुपाद पद्म सिद्धाम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओम विष्णुपाद तिदंडी स्वामी भक्ति कमल ऋषिकेश महाराजेर श्री रातुल चरण कमले भक्तिपूर्वक अनंत अनंत कोटि प्रणाम निवेदन। श्री गुरुदाय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। कली युग पावन अवतार अवतारो सारसार अवतारो शिरोमणि श्री शचीर नंदन विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि जार अपार अनुकम्पाय आम्रा सकलेई समवेत हয়েছি श्रीमद् भागवत महापुराण प्रेम भक्तिर महायज्ञे। এই ভাগবত প্রেম ভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত চকজিয়াদিঘি গ্রাম নিবাসী নাম মহান প্রামাণিক মহাশয়ের গৃহমন্দির প্রাঙ্গণে আজকে এই ভাগবতীয় যজ্ঞের আয়োজন করা হইয়াছে। ভাগবত পিপাসু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ যারা এই ভাগবত শ্রবণ করবার জন্য এই ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞে উপস্থিত হয়েছেন সবাকার শ্রী রাতুল চরণ কমলে আমার ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। শ্রী গুরুদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবং এই গ্রামে যে সকল পরম বিষ্ণু ভক্ত রয়েছেন, এই গ্রামে যত ব্রাহ্মণ রয়েছেন, এই গ্রামে যত বয়োজ্যেষ্ঠ রয়েছেন, সবাইকেই এই আসন থেকে সবাকার শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি। শ্রী গুরুদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবং এই চকজিয়াদিঘি গ্রামে যত দেব দেবীর মন্দির রয়েছে, যত কৃষ্ণ মন্দির রয়েছে, সব দেব দেবী এবং কৃষ্ণের উদ্দেশ্যে আমি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি। আসুন আজকের এই শুভ দিনে শুভ সময়ে আমরা সকলেই ভাগবত মহাপুরাণ প্রেম ভক্তির মহাযজ্ঞে উপস্থিত হয়েছি। আজকের এই বিশেষ দিনে আপনারা সবাই এই গৃহমন্দিরে এসেছেন ভগবানের অপ্রাকৃতিক সুধাময় হরিকথা শ্রবণ করবার জন্য। কিন্তু এই আসনে আমি যে বসেছি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে কথা মুক্ত কণ্ঠে বলেছেন, ভাগবত যিনি পরিবেশন করবেন তার মধ্যে 4টি বিশেষ গুণের প্রয়োজন। কিন্তু মিথ্যা বলবো না, 4টা গুণের কোনো গুণটাই আমার নাই। তারপরেও আপনাদের চরণ কমলে এসে ভগবানের কথা পরিবেশন করবার আকাঙ্ক্ষা নিয়ে বসেছি। আপনারা সকলেই আশীর্বাদ করুন যাতে করে ভাগবতে যে শুদ্ধ
কথাগুলো রয়েছে সেই শুদ্ধ হরি কথা যেন পরিবেশন করতে পারি। ভাগবত মহাপুরাণ, এই ভাগবতের প্রতি কোনায় কোনায় সুন্দর করে ব্যাসদেব লিপিবদ্ধ করে রেখেছেন। ভাগবত ভক্তি শাস্ত্র, ভক্তির মাধ্যম দ্বারা এই ভাগবত শ্রবণ করলে ভগবান ভক্তির হৃদয় মন্দিরে প্রবেশ করে। ভক্তির সকল আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যত যন্ত্রণা কষ্ট রয়েছে সেই যন্ত্রণার থেকে মুক্ত করে ভগবত কৃপা প্রদান করে। যেই ভাগবত শ্রবণ করবার জন্য আমরা উপস্থিত হয়েছি, সেই ভাগবত শোনার জন্য কার্তিক গণেশ মা পার্বতী দেবী সর্বদাই উৎকণ্ঠার সহিত বসে রয়েছে। কখন মহাদেব আসবে, ইষ্ট সঙ্গ হবে, সামনে এসো, ইষ্ট সঙ্গ হবে আর ভগবানের কথা ভক্তের বদন থেকে শ্রবণ করবে। দেখুন আজ দুর্ভাগ্য কি জানেন মা, আমরা হরিকথা শ্রবণ করবার জন্য এসেছি, কিন্তু হরিকথা শোনার জন্য যে চিত্তের প্রয়োজন, এমনভাবে হরিকথা শ্রবণ করতে হবে এই শ্রবণের মাধ্যম দ্বারা যেন আমি পূর্ণ দিব্য আনন্দ উপলব্ধি করতে পারি। তাই ভাগবত কথা শোনার জন্য সেই দিন সবাই বসে রয়েছে। কার্তিক গণেশ পার্বতী, সেখানে বসেছিলেন মহাকাল নন্দী বীরভদ্র এবং সিদ্ধ মহিষীগণ। সেখানে বসেছিলেন সনকাদি মুনিগণ। ব্রহ্মার 4 জন পুত্র রয়েছে, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই সকলেই বসে রয়েছে ভগবানের মহিমা শ্রবণ করবে। কারণ কি বলছে, যেই যজ্ঞ করুক না কেন সেই যজ্ঞে যদি ভক্তের আগমন না হয়, সেই যজ্ঞে যদি ভগবানের গুণের কথা কীর্তন না হয়, সেইটা যজ্ঞ কখনো হতে পারে না, বৃথা সম্মাত্র। তদ্রূপ এই মনুষ্য জীবন পেয়ে আপনি এই মনুষ্য জন্ম লাভ করে আপনি দেবদেবীর উপাসনা করবেন, পিতামাতার উপাসনা করবেন, কিন্তু ভগবত ভজন না করলে আপনার বৃথা সম্মাত্র। তদ্রূপ কার্তিক গণেশ এবং সবাই যখন বসে রয়েছে, তখন নারদ ঋষি এবং মহাদেব সেখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, ঠিক সেইভাবে যেই শিব ঠাকুর এসেছে আর সঙ্গে নারদ রয়েছে, শিব ঠাকুরের শিষ্য হলেন নারদ ঋষি, বুঝেছেন? এখন গুরু শিষ্য সেখানে উপস্থিত হয়েছে। এখন যেই শিব ঠাকুর এসে বসেছে আর নারদ যেই এসেছে, এখন দেখুন সবাই কি হয়, একটু পাশাপাশি বসলে একটু বাক্য আলাপ করতে ইচ্ছা হয় না, বাক্য বিনিময় করতে ইচ্ছা হয় না, হয়তো নাকি মা? এখন নারদমুনি এই বাক্যলাপ প্রসঙ্গে মহাদেবকে বললেন, হে ভগবান, যে জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না। কমান্ডে শুনুন, সামনে বসছেন, আমার চঞ্চল হলে হবে না। হ্যাঁ, চশমা খুলে দিন, এবং ডাইরেক্ট দেখি কি বললেন। যে জ্ঞান কর্মচক্রকে আবদ্ধ করায় না। তাহলে দেখুন, জ্ঞান অনেক রকম রয়েছে, কিন্তু অনেকেই বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, কিন্তু সঠিক কথা কোনটা বললেন? মহাজন পথস্য গ্রন্থা। মহাজন কারা? ব্রহ্মা রয়েছে, নারদ রয়েছে, শিব রয়েছে, পিতৃ মহারাজ রয়েছে, জনক রাজা রয়েছে, বলি মহারাজ রয়েছে, পিতামহ ভীষ্ম রয়েছে। এই দ্বাদশ মহাজন যেটা বলেছে সেই কথা মেনে চলা হলো ধর্ম। তাহলে বেদকে মেনে কর্মক্রিয়ার নাম হলো ধর্ম। বেদকে না মেনে চললে সেটা হয় অধর্ম, বুঝেছেন? ভালো কথা। এখন বললেন, হে ভগবান,
যেই জ্ঞান কর্মচক্র আবদ্ধ করায় না। দেখুন, কিচ্ছু মনে করো না, আমি যে জ্ঞান দিচ্ছি এই জ্ঞানে আমার কোনো কাজ হবে? আমিও তো কর্মচক্র বন্ধনে রয়ে গিয়েছি, আমি তো এই কর্মচক্র বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারছি না। কিন্তু ভগবান বলছে এইভাবে একটু একটু করে যদি প্রতিষ্ঠা করা যায়, একদিন সংসারে থাকবে, দেখবে তোমার কাছ থেকে সব আস্তে 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 করে সরে যাবে। তখন তুমি শুদ্ধ চিত্তে ভগবানের মহিমা জপ করতে পারবে। অতি সহজে হুট করে পারা যাবে না, একটু সময় লাগবে, বুঝেছেন? তো বললেন কি, যে জ্ঞান সর্ববেদের সার, যত বেদ রয়েছে তার সার কথা নারদ ঋষি শুনতে চাচ্ছেন তার গুরুদেব মহাদেবের কাছ থেকে। সেই বিষয়ে আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে বলুন। মানে গুরু শিষ্যের কথা হচ্ছে, বুঝেছেন? আর সেখানে কিন্তু অনেকেই রয়েছে, পার্বতী রয়েছে, কার্তিক রয়েছে, গণেশ রয়েছে, তারপরে মহাকাল, বীরভদ্র, সিদ্ধগণ, মহিষীগণ এবং ব্রহ্মার 4 পুত্র সনকাদি ঋষিগণ। এই আমার আপনার মতো কেউ নাই, বুঝেছেন? এখন সেই জায়গায় মহাদেব মনে মনে চিন্তা করলেন, আসল কথা তো আমাকে বলতেই হবে, নাহলে শিষ্য জানবে কেমন করে? এখন যে কথা মহাদেব বলবে সেটা কি তার বানানো কথা? না, তিনি ওই মহাদেব তার গুরুদেবের কাছ থেকে যে বস্তু পেয়েছে সেই বস্তুর কথা বলবে। তদ্রূপ আমি এখানে বসে যে কথা বলবো সেটা হলো শাস্ত্র কথা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা হবে না। যে কথা বলবো সেইটা গ্রন্থ মেনে, গ্রন্থেতে যে কথা আছে আমি সেই কথাই কীর্তন করব, বুঝেছেন? মহাদেব বললেন, হে নারদ, পঞ্চরথ নামে এক অনুপ জ্ঞান পূর্বে গোলক বিরাজতটে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেছিল। ও মন দিয়ে শুনুন, এই ব্রহ্মা কেমনভাবে এই জ্ঞানটা পেয়েছে এটা খুব মন দিয়ে আমাদেরকে আস্বাদন করতে হবে। আমরা 3টা বিষ্ণুর নাম জানি, গর্ভদায়ী বিষ্ণু, ক্ষীরসায়ী বিষ্ণু এবং কারণসায়ী বিষ্ণু। এই গর্ভদায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির জন্ম। এখন ব্রহ্মাজি ওই পদ্মের উপরে বসে রয়েছে আর চারিদিকে শুধু জল আর জল। এই যে এই পৃথিবী দেখছেন, এগুলো ছিল না বাবা, আর এগুলো ভবিষ্যতেও থাকবে না। আজকে যেগুলো দেখছেন এই ঘরবাড়ি, এগুলো এক মুহূর্তে যত কোটিপতি হোক, আপনার যত কোটি টাকার মালিক হোক, আপনি 1 সেকেন্ডে মনে করলেন ভিখারি হয়ে যেতে পারেন। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এক ভূমিকম্পে ভিখারি হয়ে চাচ্ছে, খাচ্ছে, সব শেষ, কিচ্ছু নেই। তদ্রূপ আমরা সব যত অহংকার করি, যাই কিছু করি না কেন, 1 সেকেন্ডে কিচ্ছু থাকবে না। কিন্তু আমরা সেদিকেই লক্ষ্য নাই, ওদিকে ছাড়ুন, আমার জীবনের কথা ভাবুন। আমি আজকে আছি, আগামী দিন থাকবে এমন কোনো কথা লেখা আছে? তবুও আমি সদা সর্বদাই আমার মন ইন্দ্রগুলো ভগবানের সেবা কাজে লাগাতে পারছি না, আমার কর্ণটা ভগবানের সেবায় লাগাতে পারছি না, আমি আমার চিত্ত মনকে ভগবানের স্মরণে নিযুক্ত করতে পারছি না। কারণটা কি না, আমার মন সবসময় জড় চিন্তায় মগ্ন রয়েছে। জড় চিন্তা বোঝেন? এই সংসারে কি করে খাবো, কি করে বাঁচবো, কি করে ভবিষ্যতে আরো উন্নতি করতে পারবো, এই চিন্তা আমাকে বারবার কুড়ে খায় না? আচ্ছা বলুন তো, আমরা না হলে জীব মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমরা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারি, কিভাবে অর্থ উপার্জন করা যায়, কিভাবে বড়লোক হওয়া যায়, এগুলো আমরা চিন্তা করি। আচ্ছা বলুন তো, যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে এইসব চিন্তা রয়েছে? তাদের মধ্যে ধনী গরিব কেউ রয়েছে? তাদের মধ্যে এই ধন ঐশ্বর্য নিয়ে ঝগড়া রয়েছে? কেন থাকে না? মানব তার জীবনের একটা ইচ্ছে, জানেন তো, শুধু সে চিন্তা করে আমি যেন ভালো থাকি, আমি যেন ভালো থাকি, আমি যেন সারা জীবন সুখে থাকি, এটাই তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মুখ্য উদ্দেশ্য কি? ভালো থাকতে গেলে
আপনাকে ভগবানের আশ্রয়কে নিয়ে চলতে হবে। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে মহাদেব বললেন, শোনো, এই পঞ্চরথ নামে যে এক অনুপ জ্ঞান পূর্বে গোলক বিরাজ তটে পরমেশ্বর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দান করেছিল। কাকে দান করেছিল? ব্রহ্মাকে। আচ্ছা, এই ব্রহ্মা এই জ্ঞানটা কেমন করে পেল আমাদের জানতে হবে। ওই গর্ভধারী বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির জন্মগ্রহণ করেছে, বুঝেছেন? এখন ওই যে ব্রহ্মাজি জন্মগ্রহণ করেছে, বুঝেছেন, এখন জন্মগ্রহণ করে দেখছে চারিদিকে শুধু জল আর জল, বুঝেছেন? এখন ব্রহ্মাজি পদ্মের উপরে বসে বসে চিন্তা করছে, আরে আমি কি হঠাৎ এসে গেছি? আরে হঠাৎ করে তো আপনি আসতে পারেন না, আমি আসতে পারি না। আরে হ্যাঁ কিনা বলুন? এই যে তুলসী বৃক্ষটাও যে সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু হঠাৎ করে হয় না, এটাও প্রভুর ইচ্ছাই হয়েছে। কিন্তু এই তুলসীর বৃক্ষ বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু তুলসীর জীবন তখনই সার্থক হয় যদি ভক্তের গৃহমন্দিরে জন্মগ্রহণ করে। ভক্ত যখন সেইটাকে চন্দন চর্চিত করে গোবিন্দ চরণ নিবেদন করবে, তখন এই তুলসী বৃক্ষর জীবনটা সার্থক হয়ে যাবে। তদ্রূপ আমরা আমাদের এই মনুষ্য জীবনটা যতক্ষণ না শুদ্ধ ভক্তের সঙ্গ করে, যতক্ষণ না আমরা গোবিন্দ পাদ পদ্মকে পূর্ণরূপে সর্বশক্তি দিয়ে যতক্ষণ না আমরা তাকে আশ্রয় করে থাকতে পারি, তাহলে আমরা সুখে থাকতে পারি। কিন্তু আমরা কি করি? এগিয়ে যাই, আবার 100 হাত পিছিয়ে পড়ি, এগিয়ে যাচ্ছি 100 হাত পিছিয়ে যাচ্ছি, তাহলে হবে মা? তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মাজি কি করলেন না, চারিদিকে সেই জল দেখে মনে মনে চিন্তা করলেন, আমার কেউ না কেউ পিতা বা স্রষ্টা রয়েছে। আর স্রষ্টা মানে পিতা, আমাকে যে সৃষ্টি করেছে, তা তিনি কে সেটা তো আমাকে জানতে হবে। তাদের আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের স্রষ্টা বা পিতা কে? আমাদের স্রষ্টা বা পিতা তো কেউ আছে না? নাই, আছে তো। তাহলে আমরা কি মনে করি আমার স্রষ্টা আমার পিতা? বলে না, আমার পিতা আমাকে সৃষ্টি করেছে, কিন্তু সেটা ভগবদ ইচ্ছায়, ভগবদ ইচ্ছার বিনিময়ে এইরকম একটা সুন্দর দেহ আমি কখনো লাভ করতে পারি না। আমি তো আমার কর্মফল অনুসারে, পূর্বকৃত কর্মের ফলে আমি এই মনুষ্য দেহটা পেয়েছি। গাভী জন্মের পরে এই মনুষ্য জন্ম। তাহলে ভগবান আমাকে মনুষ্য জন্মটা কেন দিয়েছে? যাতে এই দেহের দ্বারায় অপরের যাতে কল্যাণ করতে পারি। কিন্তু আমি আমার কথা বলছি কি করে নিজের কল্যাণ করা যায়, সেই চিন্তায় আমি সদা সর্বদাই পড়ে রয়েছি। কিন্তু আবার লোকের আমি যদি ভুল ধরি, তাহলে আমাকে নিজেকে ছোট বোধ মনে হবে না? এই জন্য ভুলটা কারো ধরতে নয়, ভুলটা নিজের দিকে ধরতে হয়। কেউ তোমায় নিন্দা করেছে, কেউ তোমায় গালি দিয়েছে, কেউ তোমায় গায়ে থুতু দিয়েছে, এটাই কোনো যায় আসে না। কিন্তু তোমার লক্ষ্যটা থাকবে, হে ভগবান, আমি যেই মুহূর্তে যেখানে থাকি না কেন, সর্বদাই আমার মন দিয়ে যেন ইষ্ট চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখতে পারি। যতক্ষণ ইষ্ট চিন্তায় আমি থাকি, ততক্ষণ আমি পূর্ণ দিব্য ভগবত অনুভূতি করতে পারি আর পরম আনন্দ অনুভূতি করতে পারি। হে ভগবান, যেই মুহূর্তে তোমাকে ভুলে গিয়ে জড় সংসারে জড়িয়ে যাই, তখনই দুঃখ আমার পিছনে এসে দাঁড়িয়ে থাকে। আমি সুখের পিছনে ছুটছি, কিন্তু সুখের পিছনে ছুটতে ছুটতে দেখলাম দুঃখ আমার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে। কেন না, কৃষ্ণ ভুলিয়া সেই জীব অনাদির বৈরবঙ্গ হতে মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। হে ভগবান, কত না কত জন্মের পুণ্যের ফলে একবার শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ চেতনায় আমার মনটা উদ্বিগ্ন হয়েছে। তখন আমি কি করেছি, সৎ গুরুদেবের চরণাশ্রয় করে আমি আমার সেই পাপময় দেহটা দিয়ে এখন কি করছি, শুদ্ধ চিত্তে গুরু পাদ পদ্ম আশ্রয় করে আমি আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি প্রভুর সেবা করব বলে এসেছি। কিন্তু কি বলবো, আমি এখানে এসে আমি আমার প্রারব্ধ কর্ম অনুসারে কি কর্ম করেছিলাম, সেই যে পূর্বে যেসব কর্ম করেছি, আমাকে দেখে অনেকে মন্তব্য করছে, অনেকে গালি দিচ্ছে, এতে কোনো যায় আসে না। কারণ আমি পূর্বে তো আমার সাধন ভোজন ছিল না, কিন্তু এখন আমি জানতে পেরেছি আমি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছি।
আমি আজ থেকে প্রতিজ্ঞা করেছি আমি কখনো কারো নিন্দা শুনবো না, আমি আমার বদন দিয়ে নিন্দা করব না, আমি আমার বদন দিয়ে বৈষ্ণবের মহিমা কীর্তন করব, ভক্তের মহিমা কীর্তন করব, ব্রাহ্মণের গুণের কথা কীর্তন করব, ভক্ত গুণ কথা কীর্তন করব, আমি 60টা গ্রহণ করব। হে ভগবান, আমাকে এইটুকু সুযোগ প্রদান করো। ভগবান করুণাময়। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছে, তাহলে আমার স্রষ্টা কি, আমার পিতা কে, আমি কে, কোথা থেকে এলাম? আপনি কোনোদিন প্রশ্ন করেছেন আপনি কে? আপনি জানেন কোনোদিন ভগবানকে তো খুঁজছি, আমরা মন্দিরে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, হ্যাঁ, বড় বড় জগন্নাথ তীর্থে যাচ্ছি, আমরা মায়াপুর যাচ্ছি, চারিদিকে তো ভগবানকে খুঁজতে যাচ্ছি, ভগবানকে দর্শন করার জন্য যাচ্ছি। আরে ভগবানকে আপনি কোথাও খোঁজার দরকার নাই, আপনার এই যে হৃদয় মন্দিরেই ভগবান তিনি আসন গ্রহণ করে বসে আছে, আপনি সেই ভগবানকেই চিনতে পাচ্ছেন না। ওই ভগবানকে যে আপনি কি চিনবেন? ভগবান অন্য কোথাও নয়, প্রত্যেকটা জীবের মধ্যেই তিনি রয়েছে। আর যেই দিন আপনি জানতে পারবেন একটা পিপিলিকার মধ্যেও ভগবান রয়েছে, সর্বজীবের মধ্যেই ভগবান রয়েছে, আমি তাহলে কখনো কারো অনিষ্ট চাইব না, আমি কখনো কারো মঙ্গল ছাড়া অমঙ্গল চিন্তা করব না। কেউ আমায় সম্মান করুক নাই করুক, আমি বৈষ্ণবদেরকে যেন সম্মান করতে পারি, আমি ব্রাহ্মণদেরকে যেন সম্মান করতে পারি। সর্বব্রাহ্মণ বৈষ্ণব সর্বজীবের প্রতি আমার জন্য সৎ মনোভাব থাকে, আমি যেন সর্বজীবের মধ্যে কৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজমান, এই অধ্যায় যেন আমার এসে যায়। কোনো কারণবশত আমি ভক্তি জীবনে এসে যেন কোনো ভক্তের নিন্দা না করে ফেলি। হ্যাঁ, যদি মনে হয় আপনি অনেকটা এগিয়েছেন, আপনি আপনার মতো হয়ে চলুন, কেউ যদি পিছনে থাকে সে তার আস্তে আস্তে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কাউকে হিংসা করবেন না, কাউকে মন্তব্য করবেন না। কিন্তু আজকে দুর্ভাগ্য বাবা, আজকে চারিদিকে দেখুন আমাদের মনের মধ্যে এইরকম প্রতিযোগিতা এসে গিয়েছে। কিরকম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতায় আমরা যে যারা একটা একটা করে কি করছি না, নিজেদেরকে সেরকম উচ্চ আকাঙ্ক্ষার জায়গায় বসিয়ে ফেলতেছি। কেউ এই জগতে ছোট হতে চাচ্ছে না, সবাই বড় হতে চাচ্ছে, কিন্তু একজন সব সময় ছোট হয়ে থাকতে চায়, কি জানেন? যার প্রকৃত মহৎ সঙ্গ হয়েছে, প্রকৃত ভক্ত সঙ্গ হয়েছে, সে কখনো বড় হতে চায় না, সে সবাইয়ের চরণ কমলে থাকার চেষ্টা করেনি। তাই গৌর প্রেমানন্দের বল। তাহলে ব্রহ্মাজি এখন মনে মনে চিন্তা করছে, আমি কোথা থেকে এলাম, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই চিন্তা করতে শুরু করেছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি যে পদ্ম ফুলের উপরে বসে রয়েছি, ওই পদ্ম ফুলের যে নালগুলো রয়েছে না, ওইটা দিয়ে যদি আমি নেমে নেমে যাই, তাহলে আমার কোথা থেকে উৎপত্তি আমি জানতে পারবো। কিন্তু ব্রহ্মার বয়োবুদ্ধি জ্ঞানবুদ্ধি আমাদের থেকে অনেক বেশি, তাই তিনি জানতে চাইলেন, জানতে পারলেন এখন এই পদ্মটার যে নিচু যে কতটা গভীরতা আছে সে তো আমি জানি না। আর আমি যে যখন ওইটাই নামতে যাব, আমার ওই গভীরতায় নামতে যে আমি অতলে তলিয়ে যেতে পারি। তাদের কতজন এই জগতে ভগবত ভজন করছে ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু অতলে তলিয়ে যাচ্ছে, আমরা ভগবানের কৃপা পাই নাই। বুকে হাত দিয়ে বলেন, আর যে ভগবানকে পাওয়ার জন্য তো আমরা চেষ্টা করছি, কিন্তু 100% কেউ বলতে পারবো না যে আমি ভগবানকে পেয়ে বসে আছি, পারবো? ভগবান কারো বাড়ির চাকর না, কারো দাস নয়। কার দাস? ভগবান ভক্তির দাস। কেমন ভক্ত? আজকে আমরা সেই চরিত্র শ্রবণ করব, বুঝেছেন? আমরা সেই ভক্তের চরিত্র শ্রবণ করব, যে ভগবানের প্রকৃত ভক্ত কি। ভগবান কি করলেন? দেখলেন ব্রহ্মা নিজের স্রষ্টাকে খুঁজে বেড়াচ্ছে, নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো কারণবশত সে সন্ধান করে পাচ্ছে না। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে একটা উপায় রয়েছে।
কি উপায়? বলে ধ্যান মার্গকে আশ্রয় করব। ধ্যান বোঝেন আপনারা? কেউ ধ্যান জানেন? ধ্যান কাকে বলে? বলে এক জায়গায় বসে এক মনে ঈশ্বর চিন্তার নাম হলো ধ্যান। আচ্ছা বলুন তো আমরা কি করতে পারি? বলে হ্যাঁ আমরা পারি, যদি আমরা আমাদের মনটাকে একটা বস্তুর উপরে যদি রেখে তাকেই স্মরণমরণ করতে পারি, সেটার নাম হলো ধ্যান। তাহলে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কার ধ্যান করবেন, কার তপস্যা করবেন, কার নাম শুনবেন, সেটা তো বিষয়। বেদ তো আপনাদের সেই ধর্মের কথা বলে নাই। বেদে যে ধর্মের কথা মহাজনরা বলছে তাকে আগে জানতে হবে। যে নাম কার্তিক করছে, গণেশ করছে, শিব করছে, ব্রহ্মা করছে, যত দেবদেবী করছে, কার নাম করছে গো? বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণমা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মাজি কি করলেন? মনে মনে চিন্তা করলেন, আমি তপস্যা করব। কি করব? তপস্যা করব। আর সেই তপস্যার মাধ্যম দ্বারায় আমার ষষ্ঠকে আমাকে জানতে হবে। তাই ব্রহ্মা কি করলেন? পদ্মের উপরে বসে রয়েছে, সেখানে কিন্তু কেউ নেই, কেবলমাত্র জল, আর সেই জলের মধ্যে পদ্ম, আর পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছে ব্রহ্মা। আর এখানে আমরা কতজন রয়েছি? আমরা যে মন দিয়ে একটু হরিভজন করব, তা হবে কি করে? আপনি হরিভজন করুন, কেউ এসে দেখবেন আপনার কাছে সে গল্প করছে, কারো ফোনটা বেজে উঠল, কেউ বাচ্চা কেঁদে গেল, তাহলে আপনি করবেন কি করে? এই সংসারে দেখুন একটা সব সময় একটা না একটা কিছু সমস্যা লেগে রয়েছে, নয় আপনার ঘরে হোক, নয় পাড়া প্রতিবেশী। আপনি মনটা নিয়ে যাচ্ছেন, ভগবানের স্মরণ করেন, ফট করে একটা এমন কিছু হয়ে গেল, আপনি ওইটা ফেলে দিয়েই ছুটতে হলো, হয় নাই? তাহলে আমরা কি কি আশা নিয়ে বাঁচব? ভগবান বলল একমাত্র ভক্তিকে বিশ্বাস করে চলো। যারা ভক্তিকে বিশ্বাস করে চলছে তাদের কখনোই পতন হয় না। তার প্রমাণ আমরা শ্রবণ করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মাজি কি করলেন? মনে মনে চিন্তা করলেন, আমি ধ্যান করব, আর ধ্যানের দ্বারায় আমার ষষ্ঠকে আমি জানব। কি বলবো? হরে কৃষ্ণ, বহু বৎসর ধরে তপস্যা করছে, বহু বৎসর ধরে ধ্যান করছে, বহু বৎসর, একদিন নয়, বহু বৎসর ধরে ধ্যান করছে। কিন্তু ধ্যান করলে কি হবে বাবা? ওটা থেকে সরে বসো একটু। হ্যাঁ, ধ্যান করলে কি হবে? ভগবত প্রাপ্তি তো এত সহজ বিষয় নয়। ভগবান কৃপা না করলে, ধ্রুব জঙ্গল মারিয়েও ফেললে ভগবানকে কখনো পেতে পারে না। আজ ধ্রুব যদি মনে করে আমি আমার তপস্যায় ভগবানকে পেয়েছি, এটা ভুল। আর আমরা যদি মনে করি আমরা আমাদের সাধন ভোজনে ভগবানকে পাবো, এটা আমাদের ভুল, এটা আমাদের অহংকার। ভগবান যদি কাউকে কৃপা করে, তবেই সেই ভাগ্যবান ব্যক্তি ভগবত দর্শন করবার সৌভাগ্য লাভ করে, তবেই তার মনুষ্য জীবনটা সার্থক হয়। ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে লাভ করা কখনো সম্ভব নয়। তাহলে আপনারা বলবেন, তাহলে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে যখন পাওয়া যাবে না, তাহলে এত সাধন ভোজন করার কি দরকার? ভগবান বললেন, আপনার সংস্কারটা পরিষ্কার, পূর্বের সংস্কার যেটা ছিল সেটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন সৎসঙ্গ লাভ করেছ, তাহলে সৎসঙ্গে স্বর্গবাস। আপনার সংস্কারটা এখন ভালো হয়ে গিয়েছে, আর সংস্কার যখন আপনার ভালো হয়ে গিয়েছে, আপনার আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ভগবান নিশ্চয়ই আপনাকে রক্ষা করবেই করবে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মাজি বহু বৎসর ধরে সেই ভগবানের মহিমা নাম জপ করছে, বহু বৎসর। আরে ব্রহ্মার আয়ু তো আমার তোমার নয়, ব্রহ্মার আয়ু শুনলে বহু বহু ব্রহ্মার আয়ু, বহু আয়ু, বুঝেছে? বহু বৎসর ধরে ধ্যান করবার পরেও ভগবত কৃপা পাচ্ছে না। এরপরে ভগবান কি করলেন? সন্তুষ্ট হয়ে
ব্রহ্মার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। ব্রহ্মা চোখ খুলে দেখছে ভগবদ বিগ্রহ, যাকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে ভগবত প্রাপ্তির অনুরাগ নাই। এই সংসারে সবাই ভগবানের কৃপা পেতে চায়। সে ডাক্তার হতে পারে, সে মাস্টার হতে পারে, সে উকিল হতে পারে, সে যদি অতি দুরাচারী ব্যক্তি হয়, এই সংসারে সবাই ভগবানের করুণার উপরে ভরসা করে রয়েছে। শুধু মানব নয়, এই সংসারে কীট পতঙ্গ সবাই ভগবানের করুণার আকাঙ্ক্ষায় বসে রয়েছে। ভগবান কৃপা ব্যতীত একজন এক আহারটুকু করতে পারে না। ভগবানের কৃপা ব্যতীত আমি এক পাও চলতে পারবো না। আমি সেই ভগবানের কথা বলছি, যেই ভগবান আপনার হৃদয় মন্দিরে রয়েছে। আরে আপনার হৃদয়ে যে ভগবান রয়েছে, আমার মতো দুরাচারীর হৃদয়ে সেই ভগবান রয়েছে। আপনি কার সঙ্গে কি মন্তব্য করে বসছেন? আপনি তো এই বাক্য বলতে যে আপনি আমার ক্ষতি না করে ভগবানের নিন্দা করে বসছেন। এই জন্য জানুন, ব্রহ্মা বহু বৎসর পরে যখন ভগবানের কৃপা লাভ করল, ভগবত দর্শন লাভ করল, ভগবানের সেই রূপমাধুর্য দর্শন করে ব্রহ্মার শুদ্ধ চিত্তে ভগবানের স্তবস্তুতি করে ভগবানকে প্রসন্ন দান করলেন। তদ্রূপ এই গৃহমন্দিরে এদের কেউ বাড়ি দেখার জন্য এই গৃহেতে আসছে কি? এদের কতটা বাড়িটা কত সুন্দর সাজিয়েছে, এদের ঠাকুর মন্দিরটা কত সাজিয়েছে, এসব দেখার জন্য আসে নাই। এদের প্রীতিটা পাওয়ার আশায় আকাঙ্ক্ষায় এসেছে, যে এদের ভালোবাসাটা কেমন, এরা ব্রাহ্মণকে কেমন শ্রদ্ধা করে, বৈষ্ণবের প্রতি কর্তব্য কেমন করে, এদের চিত্তটা বৈষ্ণবের প্রতি কতটা ভালোবাসা, না আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এইগুলো লক্ষ্য করছে। কি বাবা, লক্ষ্য করবে না? সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান কারো বাইরেরটা দেখে না, তার ভিতরের অন্তরের ভাবটা গ্রহণ করে। ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবানকে যদি আপনি যেই জায়গায় থাকুন, যেই প্ল্যাটফর্মে থাকুন, সেই প্ল্যাটফর্ম থেকে যদি সারা দিনের মধ্যে একবার যদি হা গৌরাঙ্গ বলে দেন, একবার গৌরাঙ্গ নামটা যদি বলে দেন, গৌরাঙ্গ আর গৌরাঙ্গ থাকে না, গৌরাঙ্গ আপনার হয়ে যায়, আর আপনার ওই পাপ দেহটা গৌরাঙ্গ নিয়ে নেয়। দিন গেলে যদি একবার হা গৌরাঙ্গ বলেন, তাহলে যদি এই কথা বলা থাকে, তাহলে দিন গেলে একবার হা গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ আমার হয়ে যায়, তাহলে এই জগতে যে 24 ঘন্টা গৌরাঙ্গের স্মরণ মরণে আছে, তাহলে গৌরাঙ্গ তাকে রক্ষা করবে নাকি আমাকে রক্ষা করবে? কথাটা বোঝার চেষ্টা করুন। যে ব্যক্তিটা 24 ঘন্টা অপরের মঙ্গল চায়, অপরের কি করে কল্যাণ হবে, অপরের মঙ্গলে যে নিজের জীবনকে উৎসর্গ করেছে, ভগবান তার পাশে থাকবে না? আমি 24 ঘন্টা যদি আমি আমার মঙ্গলের জন্য নিজের চিত্তে আমি ভগবানের উপাসনা করি, ভগবান আমার হবে না? যে অপরের মঙ্গল চায়, অপরের কল্যাণ চায়, অপরের সুখের কথা চিন্তা করে, অপরের বিপদের পাশে দাঁড়ায়, ভগবান তার পাশে থাকবে না আমার পাশে থাকবে? বোঝার চেষ্টা করুন। ব্রহ্মা কি করলেন? ভগবত পাদ পদ্ম দর্শন করে নয়নশ্রু জলে ভগবানের চরণে প্রণাম নিবেদন করলেন। হে অনাদিরাদি গোবিন্দ, তোমার কৃপা করুণার ব্যতীত কোনো জীব তোমার দর্শন কখনো লাভ করতে পারে না। ভগবানের যখন ভক্ত ব্রহ্মা ভগবানের যখন স্তবস্তুতি, কথা বলেন, এখানে কথা আসছে, এই কথা কেন আসছে? ভগবানের যখন স্তবস্তুতি করছে ব্রহ্মা, ভগবানের নয়নপূর্ণ জল দেখে ভগবানের করুণা হয়ে গিয়েছে। কেন? ভগবান হচ্ছে কি ভক্তবৎসল ভগবান। ভক্তের এক ফোঁটা চোখের জলে ঋণ শোধ করার জন্য ভগবান বৈকুণ্ঠ ছেড়ে মর্তধামে আসে। ভগবান বলছে, এই কলিযুগে যারা প্রকৃত সৎ, যারা প্রকৃত অপরের মঙ্গল চায়, তাদের প্রতি মানুষরা কি করবে? বাধাপ্রাপ্ত করবে, তাদের প্রতি রুষ্ট হবে, তাদের প্রতি প্রহার করবে, সাধু সন্তদের প্রতি নিন্দা করবে। এও বেদেলি কাজ। যারা ভালো কাজ করতে চাইবে, ভালো উপদেশ দিতে চাইবে, সমাজে তার পিছনে শত্রুতা এসে যাবে। এ কথা আমার কথা নয়, ভাগবতের কথা।
কিন্তু এত সব কিছু সহ্য করে যদি আপনি প্রহ্লাদের মতো ভগবানের চরণ স্মরণ করে বিশ্বাস রাখেন, প্রহ্লাদকে যেমন ভগবান রক্ষা করেছে, অম্বরীশ মহারাজকে দুর্বাসার সেই সুদর্শন চক্র থেকে যদি ভগবান রক্ষা করে, তাহলে আপনাকেও রক্ষা করবে, আমাকেও রক্ষা করবে। এদিকে আপনাকে চিন্তা করার প্রয়োজন নাই। এই বাবা বিশ্বাস তৈরি করার জন্য এই কথাগুলো। বিশ্বাস রাখুন, আপনার কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না। কানের কাছে কথা বলুন, কানের কাছে কথা বলুন, কানে কথা এসে গেলেই সমস্যা হয়ে যাবে, বুঝেছেন? ভগবান ব্রহ্মার সেই নয়নপূর্ণ জল দেখে ভগবানের করুণা হয়ে গেল। ভগবান বলছে, শোনো ব্রহ্মা, আমি তোমার পিতা, আমি তোমার ষষ্ঠা পিতা, বলো তোমার অভিপ্রায় কি? ও তুমি আমার পিতা বলেই ব্রহ্মা নয়নশ্রু জলে কি করলেন? গোবিন্দ পাদ পদ্মে কি করলেন? প্রণাম নিবেদন করলেন। ভগবান ব্রহ্মাকে বলছে, শোনো ব্রহ্মা, আমি তোমার স্তব্ধটিতে প্রসন্ন হয়েছি, খুশি হয়েছি, এখন তোমাকে আমি বর দিতে চাই। ভগবান কি করলেন? ব্রহ্মাকে কি করলেন? সৃষ্টি করার শক্তিটা ব্রহ্মার মধ্যে দিয়ে দিলেন। তদ্রূপ এই যে আমরা যারা এখানে এসেছি, এই শক্তিটা কিন্তু ভগবানের দেওয়া। এই শক্তিটা চিরদিন আপনার কাছে থাকবে না, অর্জুনেরও ছিল না, আপনার থাকবে না। এটা ভগবান আপনাকে দিয়েছে, বুঝেছেন? আর আপনি সেইটাকে ভগবত কাজে না লাগিয়ে পুরাটাই আন কাজে লাগিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ব্রহ্মাকে কি করলেন? সৃষ্টি করার সেই শক্তি ব্রহ্মার মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। ব্রহ্মা সেই সৃষ্টি করার শক্তি পেয়ে এখন ভগবানকে জিজ্ঞাসা না করে পরম শুদ্ধ চিত্তে একটা একটা করে জিনিস সৃষ্টি করতেই শুরু করলেন। এই দেখুন, কিছু মনে করো না, এই জগতে যে আমাদেরকে যখন সৃষ্টি করে আমাদের পিতামাতা ভগবানের কাছে অনুমতি নিয়ে আসছে, বা আমরা যদি কাউকে কোনোদিন কিছু সৃষ্টি করতে যাই, তাহলে আমি সৃষ্টি করেছি, কি এটা আমি সৃষ্টি করেছি, এটা আমার পুত্র, মানে আমার ধন, তা আমি যেখানে খুশি দিতে পারি, কি? কিন্তু এই ধনটা আমার নয়। মা বলে, শোনো, আমি আমার পুত্রকে এতদিন ধরে গর্ভে ধারণ করে স্তনদুগ্ধ পান করিয়েছি, আমার সন্তান আমার সঙ্গে যে প্রতারণা করলো, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে? ভগবান বলল, এই মা হচ্ছে বোকা। বলে কেন? বলে ওই সন্তান গর্ভে ধারণের সঙ্গে সঙ্গে আমি যে পিতা, আমি ওই মায়ের স্তনের মধ্যে ক্ষীরটা আমি পাঠিয়েছি, আর মা কি করলো সেইটা নিয়ে অহংকার করছে, এই দেখ আমি খাবি বড় করেছি। তা কত তো মা আছে রে বাবা, তাদের সন্তান হচ্ছে কি না? তারা সন্তানকে স্তনদুগ্ধও দিতে পারছে। এটা ভগবানের কৃপা ব্যতীত হবে, এটা কারো ব্যক্তিগত ইচ্ছায় হয় না। হয় অনেকের ঘরে দেখবেন টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু একটা পুত্র নাই। কেন নাই? ভগবান তো তারা সব দিয়ে রেখেছে। ভগবান বলছে, এটাই হলো আমার ফাঁক। আর তুমি দেখুন, দিন রাত্রি এত কষ্ট করে মেহনত করছেন, ভগবান দেখেন একটার গায়ে 2-3টা করে দিয়ে দিচ্ছে, চাইতে হয় না। তার ঘরে কত পূজা পার্বণ, কত কিছু করছে, হয় না। আর যার শুদ্ধ হৃদয়, ভগবান কৃপা করে তার গৃহেতে পৌঁছে দিচ্ছেন। তাই গৌর প্রেমানন্দের বল। ব্রহ্মা তো সৃষ্টি করার কাজে একবারে নিজেকে সর্বশক্তি দিয়ে, শ্রম দিয়ে একবারে ভালোভাবেই কাজে লেগে পড়েছে। এখন কাজ করতে করতে কি করেছে জানেন? আজ একটা বৃক্ষ সৃষ্টি করে ভগবানকে বলছে, দেখো প্রভু, আমি বৃক্ষ সৃষ্টি করেছি। ভগবান বলছে, দেখো ব্রহ্মা, তুমি তো সৃষ্টি করেছো, এই সৃষ্টি দ্বারা আমার সুখ হচ্ছে, কিন্তু পূর্ণ সুখ হচ্ছে না। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে আরো ভালো কাজ করতে হবে। কেন? আরে ষষ্ঠা মানে আমার পিতা, তাহলে আমি পুত্র, তাহলে আমি এমন কর্ম করব আমার পিতা যেন সুখ লাভ করে। তদ্রূপ আমরা যারা এই সংসারে পিতা মাতা আমাদেরকে নিয়ে আসছে, যে আমাকেই, আমার কথাই বলছি, আমার দ্বারাই কি আমার বাবা সুখী, কি আমার মা সুখী? না। আপনি আমার বাড়িতে যাবেন, গেলেই বলবে, আমার ওই ছোট পুত্রের জন্য আমার সংসারে কত অনিষ্ট। কেন? এক্ষুনি বলে বসবে। এই সংসারে পুত্র কিসের আকাঙ্ক্ষা করে?
বাবা মা হ্যাঁ বৃদ্ধবাসী কি খেটে পুত্রদেরকে খাওয়াবে? এই আমার ছেলেটা দেখো পাগলের ন্যায় এই চারিদিকে শুধু হই হই আর দৌড়ি, সারা জীবনে বৃদ্ধবাসে নিজে শ্রম করে এখনো আমার ওই ছেলের পোশাক আদি ধৌত করে দিতে হয় আর রান্না করে ওর মুখের কাছে পৌঁছে দিতে হয়। তাই এমন ছেলে যদি কেউ মা গর্ভে ধারণ করে তার দুঃখ হবে না? হবে না? হবে না? হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মা একটা একটা করে সৃষ্টি করতে করতে ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করছে। আজ বৃক্ষ সৃষ্টি করলো, কালকে কি করলো একটা পশু সৃষ্টি করলো, কালকে একটা পাখি সৃষ্টি করলো। এই সৃষ্টি করতে করতে বাবা একবারে 80 লক্ষ সৃষ্টি করে ফেলেছে। কত? 80 লক্ষ। 80 লক্ষ জীব সৃষ্টি করে ফেলেছে। এই যে 80 লক্ষ যে জীব সৃষ্টি করেছে তার মধ্যে 9 লক্ষ রকমের জলজ প্রাণী সৃষ্টি করলেন। খুব মনের হিসাব রাখুন, 80 লক্ষ ব্রহ্মাণ্ড নিতে হবে, 9 লক্ষ জলজ প্রাণী সৃষ্টি করলেন। 20 লক্ষ রকমের গাছপালা। একবার যাবেন ওই যে পুরীধাম গেলে নন্দন কাননে যাবেন, একদিন ধরে আপনি ঘুরে আপনি দর্শন করে পারবেন। ওই নন্দন কানন যে চিড়িয়াখানাটা রয়েছে পুরীধামে, আপনি সারাদিনও দেখলে শেষ হবে না। কত রকমের পাখি রয়েছে সেখানে, কত রকমের জিনিস রয়েছে যা দেখে শেষ করতে পারবে না। তো 9 লক্ষ রকমের জলজ প্রাণী আর 20 লক্ষ রকমের গাছ, তাহলে 9 আর 20 কত হয় হিসাব রাখুন। 11 লক্ষ রকমের কীট পতঙ্গ। এই যে পোকামাকড় যে আমরা দেখি, প্রজাপতি বলুন, হ্যাঁ বিভিন্ন রকম পোকামাকড়ের 11 লক্ষ রকমের আছে। আপনি কটা দেখেন, আমি কটা দেখি, বুঝেছেন? তাহলে প্রথমে 9, তারপরে 20, তারপরে হচ্ছে 11, কত হলো? 40 হয়েই গেল। আর কত দরকার? 40, বুঝেছেন? 10 লক্ষ রকমের পাখি। পাখি মানে এই যে পায়রা পাখি, টিয়া পাখি, কাকাতুয়া পাখি, এরকম 10 লক্ষ রকমের পাখি আছে, বুঝেছেন? এটা বিশ্বাস করেন যে আছে? কি করে বিশ্বাস করবেন? আপনাদের ঘরে যদি টিভি থাকে, টিভিতে একটা চ্যানেল আছে, বুঝেছেন? সেইটাই দিলে সব পশু পাখিদের সব যা কিছু আছে সেটা দেখা যায়, বুঝেছেন? কত রকমের যে পশু পাখি রয়েছে আপনি দেখে অদ্ভুত। কত রকমের পাখি, তাদের কার মাথায় কত সুন্দর, কার গলায় কি সুন্দর ফুলের মতো মালা, কত রকমের দৃশ্য দেখলে আপনার হৃদয় ভরে যাবে, এত সুন্দর। ফল, কত রকমের ফল আছে, আপনি শুধু দেখবেন সেই ফলগুলো কাটলে তার ভিতর দিয়ে এমন সুন্দর দেখতে আপনার কি মন চাই। যে ভগবানের সৃষ্টি বিচিত্রময়, যেখানে আপনার আমার জ্ঞানটা সেখানে যেতে পারে না। আমরা সামান্য ক্ষুদ্রতম জীব, অত বড় জ্ঞান কোথা থেকে নেব বাবা? তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়ে গেল কত? 50। 30 লক্ষ রকমের পশু, মানে হরিণ বলুন, ভাল্লুক বলুন, বাঘ বলুন, গরু বলুন, এইভাবে 30 লক্ষ আছে। তাহলে 50 আর 30 কত হয়? হ্যাঁ 80 হয়ে গেল তো তাড়াতাড়ি। কিন্তু আপনার আমার যে 80 হয়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য কে করাবে গো? আপনি তো হরিভজন করবার জন্য ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলেন মাতৃগর্ভে। দেখতে দেখতে আপনার ক্রমশ যৌবনটা চলে যাচ্ছে, মাথার চুলগুলো পেকে যাচ্ছে, আপনার চিত্তটা একবার হ্যাঁ ওই ওই ফুঁক মেরে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 80 লক্ষ জীব সৃষ্টি করে ফেললেন। কিন্তু এই সব সৃষ্টির দ্বারায় ভগবানের সুখ না হওয়ার কারণে ব্রহ্মার মনে একটু খেয়ে দিল, দুঃখ এলো যে আমি আমার পিতাকে সুখ দান করতে পারছি না। তদ্রূপ দেখুন, আমরা যারা ভক্তিপথে এসেছি আমাদের কে কি বললো এটা দেখার দরকার নেই, ওগুলো থাকবে। কিন্তু আমি কি পেরেছি আমার গোপালকে সুখ দিতে? আমার গোপাল আমাকে কি মা বলে ডাকে? সে কি আমার সঙ্গে তার মনটাকে এক জায়গায় করতে পেরেছে?
আমি তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী। আমি কি হতে পেরেছি? আর যদি না হতে পারে, আমাকে আমার সর্বশক্তি দিয়ে আমাকে তার সঙ্গে সম্বন্ধ এমন তৈরি করতে হবে যেন আমি ডাকলেই যেন সে আমার কাছে এসে আমার কোলে এসে বসতে পারে। আমি যেন মনে মনে অনুভূতি করতে পারি যে গোপাল আমার গৃহে নেই, গোপাল আমার কোলে বসে ভাগবতী কথা শ্রবণ করছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, আমি আমার পিতাকে সুখ দিতে পারলাম না, তাহলে আমি পুত্র হলাম কেমন করে? তাই তিনি কি করলেন, সেই সৃষ্টি কার্যকে বাধা করে বন্ধ করে এখন প্রভুর শরণাপন্ন হয়েছে। ভগবান কি করলেন, ভক্তবৎসল ভগবান ব্রহ্মার ডাকে ভগবান তো আসতে বাধ্য, কেন ভক্ত যদি ডাকে ভগবানকে আসতে হয়। ভগবান যে এসেছে, এসেই দেখছে ব্রহ্মার আওয়াজ সেই আগের মতো নয়ন জল হয়েছে। ভগবান ব্রহ্মাকে দেখে বলছে, শোনো ব্রহ্মা, তোমার নয়নে জল কেন? বলছে, জানো পিতা, যে পুত্র পিতাকে সুখ দিতে পারে না সে পুত্র হতে পারে না। পুত্র খুঁজে কেন জানো? বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন শিশুর মতো হয়ে যায়, তাকে কোলে করে নিয়ে স্নান করানো, তার সেবা পূজা করা, তার পাশে দাঁড়ানো, তাকে দুটো খাওয়ানো, যেমন বাবা ছোটবেলায় সন্তানকে করেছে, তাদেরও আপনারাও পিতামাতার সেবা করবেন। মা পিতামাতার সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন না, কর্তব্য কখনো করবেন। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে পিতামাতার সেবা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মার মনের দুঃখ আজ ভগবান জানতে চাচ্ছে। শোনো ব্রহ্মা, তোমার নয়নে জল কেন? তুমি কাঁদছো কেন? জানো পিতা, এতদিন ধরে যা সৃষ্টি করেছে সেই সৃষ্টির দ্বারা আপনার সুখ হচ্ছে না, আপনার আনন্দ হচ্ছে না, এই কারণে আমার নয়নে জল আসছে। শোনো ব্রহ্মা, এই নয়নের জল তুমি পুছে দাও। এখন আমাকে দেখো ভালো করে, আমার কথাটাকে একটু ভালো করে শোনো। আমি তোমাকে সৃষ্টি করতে বলেছি, কিন্তু তুমি তো আমায় জিজ্ঞাসা করো না কি সৃষ্টি করলে আমার সুখ হবে, আমার শান্তি হবে। তা না জেনে না বুঝে তুমি কি করেছো, ৮০ লক্ষ সৃষ্টি করেই ফেলেছো। এখন যা করেছো এগুলোও আমার ইচ্ছাই হয়ে গিয়েছে, এখন আমাকে দেখো। ব্রহ্মা কি করলেন, ভগবানের কেশ থেকে একেবারে নখ পর্যন্ত ভালো করে দর্শন করে হৃদয়ে ধারণ করলেন। ধারণ করে তিনি কি করলেন, তার মানস পুত্র রূপে তিনি কি করলেন, তার অঙ্গ থেকে কাকে সৃষ্টি করলেন না, ব্রহ্মা সৃষ্টি করলেন মন থেকে মরীচিকে। ব্রহ্মার মন থেকে জন্ম হয়ে গেল মরীচির। মরীচির ৬ জন পুত্র। কয়জন পুত্র? ৬ পুত্র মরীচির। সেই মরীচির ৬ পুত্র দেখুন, মরীচি ঋষির ৬ পুত্রের দশা দেখুন। আর আমার তো কি দশা হবে সে তো গোবিন্দ জানে। যা এ মুখ দিয়ে নিন্দা করেছি বৈষ্ণবের বা ব্রাহ্মণের, আমার অনন্তকালে নরক যন্ত্রণা ছাড়ার কিচ্ছু হবে না, বুঝেছে? সবাই জানে আমি নিন্দা করি, কিন্তু আমি সঠিক বলার চেষ্টা করি, বুঝেছে? সেই মরীচির ৬ পুত্র একদিন দেখলেন ব্রহ্মাজি সৃষ্টি করতে করতে কি করলেন, নারী সৃষ্টি করলেন। আর সেই নারীটা কে ছিল? ব্রহ্মার নিজস্ব কন্যা। এত অপূর্ব দেখতে ব্রহ্মা, সে তার রূপ দেখে কামে আসক্ত হয়ে কি করলেন, তার নিজের কন্যার প্রতি ধাবিত হতে শুরু করলেন। দেখেন, আর সেই দৃশ্যটা দর্শন করেছে মরীচির ৬ পুত্র, দেখেই হাসাহাসি করতে শুরু করল, বুঝেছেন? খুব মন দিয়ে শুনুন, এই কথাটা শুনুন। আর সেই যে হাসাহাসি করেছিলেন, এই কারণে ওই ব্রহ্মার চরণে মরীচির ৬ পুত্র অপরাধ হয়ে গেলেন, বৈষ্ণব অপরাধ। বলছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বোঝে, বিজ্ঞ মানে পণ্ডিত, অনেক বেদ পাঠ করেও বৈষ্ণবকে চিনতে পারবে না। অনেক বেদের উপরে অনেক জ্ঞান আছে, অনেক পাণ্ডিত্য রয়েছে, কিন্তু বৈষ্ণবকে চিনাটা এত সহজ নয়, দেবতারা চিনতে পারে না। বৈষ্ণব প্রকৃত মান চায় না, যশ চায় না,
বৈষ্ণব যেই গ্রামে যায় সেই গ্রামে প্রত্যেকটা মানুষের অন্তরে সুখ প্রতিষ্ঠা করতে যায়, যাতে করে এই আধ্যাত্মিক আদি ভৌতিকের হাত থেকে যেন পরম সুখ লাভ করতে পারে। ভগবানের চরণাশ্রয় করে, ভগবানের চরণে আত্মনিবেদন করে বলে বলে হে ভগবান, আজ থেকে আমি জানতে পারলাম এই সংসার আমার নয়, এই বাড়ি আমার নয়, এই পুত্র আমার নয়, সব তোমার। আমরা তোমার দাস, আজ থেকে তোমার দাসত্ব করব, তোমার সেবা করব। এটাই হলো সাধু সঙ্গ, এটাই হলো ভক্ত সঙ্গ। আচ্ছা বলুন তো বাবা, যে লোকটা আপনাকে এই জ্ঞানটা দিয়েছে, যে লোকটা আপনাকে এই জ্ঞানটা দিয়ে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে, আপনি সবাইয়ের কাছে সম্মান পাচ্ছেন, সবাই আপনাকে সম্মান করে। আচ্ছা বলুন তো, আপনি যদি ওই মানুষটার যদি আচরণ নিয়ে মন্তব্য করেন, ভগবান কি আপনারে ছেড়ে দিবে বাবা? কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন অতীতে দেখুন, অতীতে যখন আপনাকে আমি সমান জ্ঞান করতাম, আজকে ভজন করতে করতে না মানুষের মধ্যে ছোট বড় বিচার বিশ্লেষণ হয়ে গিয়েছে। আমাদের মনের মধ্যে এই ভাবটাকে আগে ছাড়তে হবে। আমাদের চোখে সবাই উত্তম হইয়া থাকে অধমের মতো। যে উত্তম সে কখনো ঢাঁড়রামি দেবে না যে আমি উত্তম। সমাজ তাকে কি করবে? সম্মান করবে, শ্রদ্ধা করবে। এখন দেখুন, আপনার ঘরে যদি অনেক লক্ষ আদি টাকা থাকে, আপনি কারো কাছে যে বলবেন আমার ঘরে অনেক টাকা আছে, তদ্রূপ যে প্রকৃত বৈষ্ণব সে বলবে আমি বৈষ্ণব। সমাজে সে কখনো নিজেকে প্রতিষ্ঠিত করার আশাকাঙ্ক্ষা করবে না। সে নিজেকে সমাজ থেকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, অন্যকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। এটাই হলো বৈষ্ণবের লক্ষণ। মান চায় না, মান দিতে জানে। মান প্রতিষ্ঠার পিছনে প্রকৃত বৈষ্ণব ছুটে না, আর আমি শুধু প্রতিষ্ঠার পিছনে ছুটছি। এই জন্য বারবার চিন্তা করছি, এই বাবা যখন যায় মনে কষ্ট পেয়েছিল, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম সমস্যার কারণে বাবার মনে কষ্ট দিয়ে ফেলেছি। উনি যখন যায় আমি বলছি না আমি আর যাবো না, হ্যাঁ আমি আর যাব না, আপনি অন্য কোনো ব্যবস্থা করে নিন, অন্য কাউকে দিয়ে করান। তো ওনার সেই আকুলতা বা ওনার কষ্ট দেখে স্কুলের, আমাদের নিকাশি স্কুলের মাস্টারমশাই দেখে বললো, দেখুন এত আকুল প্রাণে তোমাকে ডাকছে, তুমি এই কথাটাকে ফেল করো না। কারণ এখন গ্রামের ছেলে হরি কথা বলতে পেরেছে, এখন এর বিচার বিশ্লেষণ রয়েছে। কিন্তু এটা যদি বাইরে থেকে যদি আমি আসতাম, আমার সম্বন্ধে আপনারা জানেননি, তাহলে কিন্তু আমার সম্বন্ধে আপনাদের বেশি ভালোবাসাটা বেশি গাঢ় হতো। কিন্তু এখন সকাল সন্ধ্যা আপনি আমাকে দেখেন, জানেন, বুঝেছেন? তা আপনি আমাকে নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু আমি যখন আমার এই গ্রাম ছেড়ে অন্য জায়গায় যাই, তখন কত প্রীতি পাই, কত সুখ পাই না? কিন্তু যখনই গ্রামের আশপাশে যাই, তখন কি হয়? দুঃখকে নিয়ে ঘর যেতে হয়। কারণটা কি? বলে যেই দেখবেন আপনার ভালো চাই, তাকেই বেশি সমস্যায় পড়তে হয়। এগুলো বাবা, এগুলো বোঝার কথা, বুঝুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমেই ওনার চরণে ক্ষমা চাই। কেন? এই গৃহস্বামীর মনে প্রথম দিনই আমি ধাক্কা দিয়ে ফেলেছি, মনে আছে? হরি বল। কেন? আমি বারবার কিন্তু একটা কথা বলতে চাই, মান যশ প্রতিষ্ঠার পিছনে আমি ছুটি না। আমি শুধু চাই যে ভগবান যদি তুমি আমার সঙ্গে যাও, ওই মানুষটা যদি সত্যি ভালো থাকে, ওই মানুষটা যদি সত্যি সুখ লাভ করতে পারে, ওই মানুষটা যদি সত্যি বিশ্বাস হয়, তাহলে আমি আমার জীবন দিয়ে ওই পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু সুখ তো আমার হাতে নেই, সুখ তো আমার গোবিন্দের হাতে। তিনি দেয় বলে গৃহস্বামী আমাকে আনন্দ করে ডাকে। কে? এখানে আমার কিচ্ছু কর্তৃত্ব নেই, আমি এখানে কর্তা ফলাতে আসি না, আমার হাতে কিছু নেই, আছে তো ভগবানের হাতে। কি? কিন্তু আমি যদি কর্তা সেজে ফেলি, তাহলে ভগবান কি আমার দাস হয়ে যাবে? কখন হবে? সে কথা এখানে বেদ থেকে আমরা শ্রবণ করব। ভগবান তোমার দাসও হয়ে যাবে যদি আপনি প্রকৃত তার কাজ মেনে করতে পারেন। পারি নাই, চেষ্টা করছি, কেউ পারলে আমি সম্মান করি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ব্রহ্মার ওই দৃশ্য দেখে, কন্যার প্রতি ধাবিত হওয়ার দৃশ্য দেখে মরীচির 6 পুত্র হাসাহাসি করতে শুরু করল, বুঝেছেন? আর সেই কারণে তাদের বৈষ্ণব অপরাধ হয়ে গেল। দেখেন, ভগবান যখন দ্বারকায় মানে দাপর যুগে লীলা করার জন্য যখন আসেন, কংসের কারাগারে জন্মগ্রহণ করেছে। কার কারাগারে?
কংসের কারাগারে মামার ঘরে মামার কারাগারে গিয়ে কৃষ্ণকে জন্মগ্রহণ করতে চায়। আচ্ছা বলুন তো, এই জগতে আমরা কারাগারে জন্মগ্রহণ করেছি না আমরা আমাদের গৃহেতে জন্মগ্রহণ করেছি? ভগবানের মতো তো কারাগারে জন্মগ্রহণ করি না। বলে ভগবান যেই কারাগারে জন্মগ্রহণ করেছে আমরাও সেই রকম কারাগারে জন্মগ্রহণ করেছি। ওইটা কংসের কারাগার, আর এইটা হলো মায়াদেবীর কারাগার। এই কারাগারে যে জন্মগ্রহণ করে সে ভগবানের কাছে কথা দিয়া কথা সে রক্ষা করতে পারে না। কখন পারে? ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ বাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহস্যচন। যতক্ষণ না শুদ্ধ ভক্তের চরণধুলি না পড়ছে, আপনি তাতে ভূষিত যতক্ষণ না হচ্ছেন, আপনি ভক্তির সন্ধান কখনো পাবেন না। মহতের কৃপা না হলে ভক্তিতে আপনি ভক্তি লাভ করতে কখনো পারবেন না। তাহলে মহৎ কখনো কোনো কিছুর বিনিময় আসে না, তার জীবন দিয়ে অন্যের উপকার করার জন্যই এই সাধু জীবন, বৈষ্ণব জীবন। বৈষ্ণবের কোনো কার্পণ্যতা নেই। বৈষ্ণব জীবনটা নিজের নয়, বৈষ্ণব জীবনটা অপরের। দধিচি ঋষির কাছে যখন দেবতারা ছদ্মবেশে ব্রাহ্মণ রূপে যায়, দধিচি ঋষি তাদেরকে ব্রাহ্মণকে দেখে শ্রদ্ধা সম্মান করে আসনে বসতে দিলেন। বললেন, হে ব্রাহ্মণ দেবতাগণ, বলুন আপনারা কি আকাঙ্ক্ষা নিয়ে আমার কুটিরে এসেছেন? বলল, আপনার কাছে আমরা এসেছি, আপনার ওই দেহের অস্থি আমরা প্রার্থনা করছি। আরে একটা জীবিত লোকের অস্থি কেউ চাইলে সে দিতে পারে? হ্যাঁ কিনা বলুন, পারে কি? কিন্তু আপনারা জানেননি বৈষ্ণব পারে। প্রকৃত বৈষ্ণব যদি হয়, সে অপরের জন্য নিজের জীবনটাকেও বাজি লাগিয়ে দিতে পারে। সে জানে আজ না হলেও কালকে মৃত্যু হবে। আমার যদি কেউ হাজার নিন্দাও করে, আমাকে যদি ভগবান সেই কৃপাটা করে, আমি সর্বশক্তি দিয়ে ওই পড়ে যাওয়া মানুষটাকে আমি ওখান থেকে তুলে গোবিন্দের গলার মালা যতক্ষণ করতে পারি ওই গৃহ আমি ছাড়ছি না, ছাড়বো না, তাতে প্রাণ গেলেও আমি যাব। বুঝেছেন? তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন ব্রহ্মার এই দৃশ্য দেখেই এখন হাসাহাসি ঠাট্টাটাট্টি করেছে। কংসের কারাগারে এখন ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করার পূর্বে কতগুলো সন্তান জন্মগ্রহণ করেছিল মনে আছে? বলুন, কৃষ্ণের জন্মানোর আগে কতজন সন্তান এসেছিল মা দেবকীর গর্ভে মনে আছে? 7 জন। আচ্ছা, 6 জন হচ্ছেন মরীচির পুত্র। একজন কে জানেন? সেটা হচ্ছে কে? বলরাম। তাকে ভগবান কি করলেন? সংকর্ষণের দ্বারাই, কর্ষণ শক্তির দ্বারাই রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। এই কর্ষণ শক্তির দ্বারাই ভগবান কি করলেন? মা দেবকীর গর্ভে বসুদেব আসার কারণ, যে ভগবান যেখানে আসবে আগে গর্ভটা ভালো করে দেখবে না। মন্ত্রী আসবে, সেখানে আগে জায়গা পরিষ্কার আছে কিনা, সেখানে কোনো বোম টোম কেউ লুকিয়ে রাখছে কিনা, সেই মেশিন টেশিন দিয়ে চেক করবে, তবে তো নামবে। তাদের ভগবান যে মা দেবকীর গর্ভে আসবে, বলরাম আগে সে পরীক্ষা করুক, তবে তো গোবিন্দ আসবে রে বাবা। বুঝেছেন? আর সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে কংসের কারাগারে দেবকীর উদরে যেই 6 জন জন্মগ্রহণ করেছিল, এরা অন্য কেউ না, এরা হলো মরীচি সেই 6 পুত্র। ওই ব্রহ্মার চরণ অপরাধের কারণে কংসের কারাগারে জন্মগ্রহণ করে কংসের কর্তৃক কংসের হাতে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এই হলো বৈষ্ণব অপরাধ। এক জন্মে নয়, কোন জন্মে আপনাকে পুড়ে ছাই করে দিবে। বৈষ্ণব সাধারণ কিছু নয় বাবা। বৈষ্ণব তত্ত্ব সাধারণ নয়। ওই 2-4টি বেদ পড়ে নিলে বৈষ্ণব তত্ত্ব বলে। বৈষ্ণবের হৃদয়টা আগে জানতে হবে। আপনারা 2 হাত আর বৈষ্ণবেরও 2 হাত, বুঝেছেন? কিন্তু ভগবান বলছে বৈষ্ণব আমার স্বরূপ। কার? কার? ভগবানের স্বরূপ। এই জন্য বলছে, হে উদ্ধব, কখনো গুরুকে মনুষ্য জ্ঞান করবে না, তাতে মহা অপরাধ হয়ে যাবে। ভগবান বললেন, যে ধন আমার কাছে নাই
সেই ধন শ্রী গুরুদেবের কাছে গুচ্ছিত করে আমি রেখেছি। গুরুদেব কৃপা করে যদি সেই ধন না দেয়, আপনি যুগলে কখনো গোবিন্দ ভজন করে গোবিন্দ লাভ করতে পারবে না। গুরু তত্ত্বটা মা এত সহজ তত্ত্ব নয়। ভালো কথা। এখন কংসের কর্তৃক যে ওই মরিচের 6 জন পুত্র মৃত্যুবরণ কেন করলেন? ওই যে ব্রহ্মার ওই যে দোষটা দেখে হাসাহাসি করেছিল। তদ্রূপ দেখুন, যদি কারো মধ্যে আপনি দোষ দেখেন, ভগবানের কাছে যে মাথা ঘুরে কাঁদবেন যে হে ভগবান, আমি যে ভালো মানুষটাকে এত শ্রদ্ধা করি, ভক্তি করি, তার মধ্যে আমি ভালো গুণ দর্শন না করে আমি খারাপ গুণ দর্শন করেছি। এটা উনার পাপ নয়, পাপটা আমার। আমি পারাধ্য কর্মে অনেক অপরাধ করেছি। নালে বৈষ্ণবের হৃদয় হলো চিন্ময়, তা আমি ওখানে খারাপ দর্শন করলাম কেন? এটা আমার পাপ। বুঝেছেন তো? ভালো কথা। তাহলে দধিচি ঋষির গৃহেতে গিয়েছেন ব্রাহ্মণরা, যে বলছেন হে ঋষিবর, তোমার ওই দেহের অস্থি চাই। বলে আরে আপনাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বলে কেন? বলে একটা জীবিত ব্যক্তির কাছে যদি অস্থি চান কেউ দিতে পারে? তখন সেই দেবতারা যে ছদ্মবেশে ব্রাহ্মণ হয়ে এসেছিল দধিচি ঋষির কাছে, বলল সাধুর কাছে দিতে আর কোনো বাকি থাকে? সাধুরা তাদের মন দেহ গুরু পাদপদ্মে এবং গোবিন্দ পাদপদ্মে দিয়ে রেখেছে। এই জন্য সততপরতভাবে ভগবান ভক্তর ধ্যান করে, আর ভক্ত ভগবানের ধ্যান করে। ভগবান ভক্তকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। এই জন্য ভগবান বললেন নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় শুভা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমার প্রিয় ভক্ত যেখানে আমার গুণকথা কীর্তন করে, আমি ওর হৃদয় মন্দিরে এসে আমার মহিমা কথাগুলো জীবের কাছে প্রকাশ করি। আর জীব যদি কায়মন বাক্যে তার এই দুনার মতো কর্ণ দিয়ে এই কথাগুলো একবার ভিতরে ঢুকিয়ে নিতে পারে, তাহলে তার জন্ম জন্মান্তরে যত কামরূপ মল আছে, সেই কামরূপ মল পরিশুদ্ধ করে তাকে কি করে ভগবত প্রাপ্তির জন্য কৃতার্থ করে। আর তখন জীব পূর্ণ আনন্দে ভগবানের সান্নিধ্য উপলব্ধি করে যে আনন্দ পায়, তখন মনে মনে চিন্তা করে হে ভগবান, আমি বৈকুণ্ঠ চাই না, আমি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে চাই। বুঝেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে দধিচি ঋষি বললেন হে ব্রাহ্মণগণ, আমি একজন জীবিত ব্যক্তি, কেমন করে দেই আমার অস্থি? বললেন শোনো হে ঋষিবর, আপনাদের দেহটাই তো অপরের কল্যাণের জন্য, অপরের মঙ্গলের জন্য আপনার দেহটা, এ দেহ তো আপনার নাই। তাহলে বৈষ্ণব দেহটা কিসের জন্য? নিজের সাধন ভোজন আমরা রোজই করি, নিজের সাধন ভোজন নিয়ে চিন্তা করি। বলে বৈষ্ণব কার্পণ্যতা নাই, নিজের সাধন ভোজনকে উপকার করে অপরের কৃপা করার জন্য ছুটে। গোপীরা ভগবানের সুখের জন্য তারা নরকে যেতে ইচ্ছা প্রকাশ করছে, সেখানে ব্রহ্মা চরণধুলি দিতে রাজি হলো না, শিব রাজি হলো না, কিন্তু গোপীরা দিতে রাজি হলো। সেই চরণধুলি পেয়ে এখন নারদ ঋষি বলছে আরে তোমরা গোয়ালা, তোমরা বোকা, যেখানে ব্রহ্মা দিল না, শিব দিল না, তোমরা চরণধুলি দিল। জানো কৃষ্ণকে? বলে কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম। বলছে কৃষ্ণ তোমার কাছে পরম ব্রহ্ম হতে পারে, কৃষ্ণ আমাদের কাছে কে? আমাদের কাছে আমাদের প্রিয়তমা কৃষ্ণ। কে বলছে আমার পুত্র হয়, কে বলছে আমার সখা হয়, কে বলছে আমার বন্ধু হয়। খুব মন দিয়ে শুনুন। তাহলে ভগবানকে তারা ভগবত জ্ঞানে ভালোবাসত না, তারা সম্বন্ধ জ্ঞানে ভালোবাসত। আর আমরা ভগবানের ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে ভালোবাসি, যাতে ভগবানকে ভালোবাসবো, ভগবান আমাদেরকে খুশি করে ধন ঐশ্বর্য দিবে, একটু ভালো আয়ু দিবে, বেশি দিন বাঁচবো, বেশি ঐশ্বর্য পাবো, বেশি সুখ পাবো। ভগবান বলছে এই যে ভজনটা, এটা ভজন নয়, এই ভজনটা কখনো সুখ দিতে পারে না। ভজন হলো নিবৃত্তি। আপনি ভগবানকে ভালোবাসবেন, যেমন পতিব্রতা স্ত্রী স্বামীর সেবা করবে, বিনিময়ে স্বামীর কাছে কোনো কিছু আকাঙ্ক্ষা করবে না, তদ্রূপ ভগবানের ভক্ত ভগবানের উপাসনা করবে, কিন্তু ভগবানের প্রতি ভরসা তার থাকবে অটুট।
কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস থাকে না। আমাকে কি করতে হয়? হ্যাঁ, নিজেকেই নিজের আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করতে হয়। ভগবানের কথা বলি, কিন্তু ভগবানের উপরে আমরা দায়িত্ব রাখতে পারি না। অর্জুন কি করলেন? ভগবানকে বলছে, শোনো সখা, আমার বিপক্ষে কারা যুদ্ধ করবে, তুমি রথটা নিয়ে চলো। ভগবান খুশি হয়ে রথটা নিয়ে গিয়েছে। অর্জুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখেই কি করলেন? রথটা, হ্যাঁ, রথটার উপরে বসেই তিনি দাণ্ডীপ ত্যাগ করে গালে হাত দিয়ে চিন্তা করছে। ভগবান অর্জুনের দিকে থেকে বলছে, অর্জুন, তুমি ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করছো না, তুমি এই ধনুকে এই দাণ্ডীপ ত্যাগ করে বসে রয়েছে, ক্ষত্রিয় রাজ ধর্ম রক্ষা করো। কিন্তু আজকে যদি আমাদের যে দশা হবে, আগামী দিন আমরা হিন্দু হলো, হিন্দু ধর্ম রক্ষা করবো কেমন করে? হিন্দু যে আমরা বলছি, আমাদের হিন্দু ধর্ম রক্ষা থাকবে? আমার তো মানে হিন্দু ধর্ম মুক্ত বুড়ে পড়ে কোথায়? আমরা যারা 2-4 জন হরিভজন করি, আমরা পরস্পরের এ তার নিন্দা করে, সে তার নিন্দা করে, তাহলে ধর্ম কোথায় আছে বলো তো? আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান করতেছি, কিন্তু তাহলে সনাতন শিখবে কি? আরে ধর্ম তো সম্মান করা শিখাইয়াছে, ধর্ম কারো নিন্দা করা শিখায় না। কিন্তু কোথায় আমরা? আমি আমার অস্তিত্ব নেই, হারিয়ে ফেলছি। বলে হিন্দু জাগছে, বলে জাগছে কিরকম জানো তো? বলে সারাদিন পেট ভর্তি করে রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা যেই বাহ্যক্রিয়া পেয়েছে, হ্যাঁ, ওই বাহ্যক্রিয়ার জন্য বাথরুমে গেছে, বাথরুম করে এসে আবার শুয়ে পড়ছে। এই তো জাগছে। ভয়ঙ্কর দিন আসতেছে, ভয়ঙ্কর দিন আসবে, বাউন্ড, এটা ভাগবতেও মিথ্যা বলবে না, আসছে। কিন্তু আমরা সচেতন হব কবে? আরে আমরা তো হিন্দু, আমাদের তো সবাই তো একই ভগবান থেকে সৃষ্টি, এখানে কে পর আছে বলো তো? আমরা তো হিন্দু, আমাদের একত্র। আমাকে যদি কেউ প্রহার করে, আপনি হিন্দু হয়ে ছুটি থাকবেন, বলে শ্রীকান্তকে দিচ্ছে তো তার পণ মারছে, তাকে দিচ্ছে, আমি কেন মাথা গলাতে যাব? কিন্তু অন্য ধর্মের কথা আপনি এক ঘাতে, গোটা পাড়ার লোক এসে তোমার আছাড় মেরে চলে যাবে। কেন? এই পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে? ওই শক্তিটা কোথা থেকে পাচ্ছে যেটা আমাদের ছিল? আরে ইংরেজরা যে 200 বছর যে শাসন করেছিল, কিসের কারণে? না আমাদের মতো কিছু স্বার্থবাদী হিন্দুর জন্য। আমরা ইংরেজকে থাকার সুযোগ দিয়েছিলাম। আমাদের এই হিন্দুরাই ক্ষুদিরামকে, প্রফুল্ল চাকিকে ইংরেজের হাতে তুলে দিচ্ছে, অন্য বিদেশি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চরণে ধরে বিনীত নিবেদন করছি, আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, আবার আমরা মাটিতে এক জায়গায় মিশে যাব, কিন্তু আমরা আমাদের জায়গায় একবারে আমাদেরকে সেই ইংরেজ তাড়ানোর মতো আমাদেরকে সেই শক্তিকে সঞ্চার করতে হবে। ভাগবত শুনলে শুধু জপ করলে হবে না, এক সময় আপনাকে অস্ত্র ধরতে হবে শত্রুর বিপক্ষে। কিন্তু আমরা কি করেছি? ধর্মরাজ বলছে, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্য ত্যাগ করা যায় না। আমরা আজকে আমাদের স্বার্থের জন্য আমরা আমাদের হিন্দুত্বটাকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য হাতে পায়ে ধরেছি, আপনারা বোঝার চেষ্টা করুন, ধর্মকে জানার চেষ্টা করুন, সাধু কাকে বলে। সঙ্গে সঙ্গে সেই ঋষিবর সমাগত গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ, যারা এই ভাগবত আসরে এসেছেন বা এখনও যারা আসেননি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, সবার উদ্দেশ্যে গোপালের নিবেদন প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা সবাই প্রসাদ জ্ঞানে গ্রহণ করে যাবেন, বিচার করে না, বুঝেছেন? প্রসাদটাকে আবার বিচার করতে যাবে না, এখন প্রসাদেও বিচার আছে, বুঝেছেন? আলু কিনতে গেলে পেঁয়াজ আছে, ওই লোকটা পেঁয়াজ যখন দেয় সে হাত ধুয়ে আলু দেয়নি, সেখানে বিচার নাই, প্রসাদে বিচার আছে। এটা সাবধান, একটু বিবেচনা করে যাবেন। কিন্তু প্রসাদকে কোনোদিন জড়বুদ্ধি নেবেন না, প্রসাদকে প্রসাদ জ্ঞানে করবেন, বুঝেছেন? এই জায়গায় দাঁড়িয়ে সেই দধিচি ঋষি সেই দেবতাদের উদ্দেশ্যে বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা আমার অস্থি চাচ্ছেন? সত্যি তো আমার অনেক সৌভাগ্য গো। বলে কেন? বলে আজ না হলেও এই দেহটাতে একদিন আমাকে ছাড়তেই হবে না চাইলে। এই যেমন আপনারা, যার ধন আছে সে ধন ছেড়ে যাবে নাকি?
যার রূপ আছে সে রূপ ছেড়ে যাবে নাকি? এই সংসারে কোনো কিছু থাকবে না, কোনোদিন চিরস্থায়ী নয়। এটা অনিত্য সংসার, অনিত্য সম্পর্ক। কিন্তু প্রকৃত সম্বন্ধ তৈরি করে কে? বলছে সেই সে পরমবন্ধু, সেই পিতামাতা কৃষ্ণের চরণে যিনি প্রেমভক্তি দ্বারা। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে সে সবচেয়ে বড় আত্মীয়। আপনি যাকে আত্মীয় বলে এক সময় গলায় মিলিয়ে নিয়েছিলেন, সেই আপনার আত্মীয়, আর সে আপনার কাছে শত্রু হয়ে গিয়েছে। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে দধিচি ঋষি বললেন, এই দেহটা একদিন তো আমাকে ছাড়তেই হবে, কিন্তু সেই দেহ দিয়ে যদি আমি ব্রাহ্মণের সেবা সুখে লাগতে পারি, তাহলে আমার থেকে সৌভাগ্য কার হতে পারে? তদ্রূপ বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, আজকের দিনে যদি আপনার অর্থটা যদি ভগবত সেবায় লেগে যায়, ভগবানের সেবায় লেগে যায়, ভগবান কারো বাহ্যিকটা দেখে না, ভগবান তার অন্তরের ভক্তিটাই দেখে। বুঝেছেন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দধিচি ঋষি কি করলেন? বললেন, হ্যাঁ আমি আমার অস্তিত্বে রাজি, আপনারা কে? আপনাদের স্বরূপ আমি দর্শন করতে চাই। তখন ব্রাহ্মণ সেই স্বরূপ ত্যাগ করে দেবতাদের সেই রূপ দর্শন করে আজকে দধিচি ঋষি কত খুশি হয়েছে। যাক, যদি কেউ মৃত্যুর লগ্নে ভগবানের স্মরণ করতে করতে মৃত্যু বরণ হয়, সে অতি দুরাচারী ব্যক্তি হলো, তবুও সে গোবিন্দের কৃপা লাভ করতে পারে। বুঝেছেন? তাই দধিচি ঋষি আজ দেবতাদের দেখতে দেখতে ধ্যান যজ্ঞে তিনি কি করলেন? নিঃশ্বাস ত্যাগ করলেন, আর সেই দেহ দিয়ে বেত্রাসুরকে হত্যা করলেন। তাহলে ইতিহাস দেখুন, সাধু এমন কোনো জায়গায় নেই এইরকম দেখাতে পারবেন। আপনার ছেলেটা অসৎসঙ্গ করে নষ্ট হয়ে গিয়েছে, তো আপনি সাধুর চরণে দিয়ে দেন, ওই অসৎ ছেলেটাকে সাধু পারে 1 বছর 2 বছরের মধ্যে দেখবেন অমানুষকে মানুষ করে। কেন না? সাধু নিঃস্বার্থ সেবা করে, তার প্রকৃত মুখ্য তাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে দধিচি ঋষির সেই অস্থির দ্বারায় কি করলেন? দেবরাজ ইন্দ্র কি করলেন? বৃত্রাসুরকে হত্যা করলেন। কিন্তু বৃত্রাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্র যুদ্ধেতে কোনো কারণবশত পেরে উঠতে পারছে না। যখন ওই দধিচির অস্ত্রের দ্বারায় যখন ওই বৃত্রাসুরের একটা হাত কেটে দিল, আবার একটা হাত কেটে দিল, তবুও কিন্তু যুদ্ধ করার জন্য প্রবল শক্তিতে বৃত্রাসুর কি করছে? একবারে ইন্দ্র সহ তার রথ সহ হায়ের দ্বারা গিলে নিয়েছে। বুঝেছেন? তাহলে কিরকম শক্তি বৃত্রাসুরের, বুঝেছেন? তারপরে কি করলেন না, সেই দেবরাজ ইন্দ্র কি করলেন না, তিনি সেই যে অস্ত্রটা পেয়েছিল, সেই অস্ত্রের দ্বারা বৃত্রাসুরের কি করলেন? শিরচ্ছেদন করলেন। কিন্তু সেই শিরচ্ছেদন করলো, সেই সদা সর্বদা মুখ দিয়ে ভগবানের মহিমা কীর্তন করতে 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 গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এরা দেখতে অসুর, কিন্তু এরা আগে একজন, এদের পূর্ব ইতিহাস দেখো, এরা ভগবানের একবারে প্রিয়জন। আজকে হিরণ্যকশিপুকে যদি লক্ষ্য করা যায়, এরা অন্য কেউ না, এরা জয় বিজয়। এরা অসুর কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু এদের ঔরসাত্মক সন্তান ভগবত ভক্ত প্রহ্লাদ মহারাজ হয়েছে। তাহলে কালকে আপনার গর্ব হবে যদি আপনার ঔরসে যদি একটা প্রহ্লাদ হয়, একটা ধ্রুব হয়। শুধু আপনার কল্যাণ নয়, আপনার ঘরে সন্তান আসার কারণে আপনাদের গ্রামে সবার মঙ্গল হয়ে যাবে। সুদামা বিপ্র জন্মগ্রহণ করেছিল, দারিদ্রতা জীবন, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামা স্ত্রী কি করলেন? পাঠালেন দ্বারকা মন্দিরে ভগবানকে দর্শন করতে গিয়ে ভগবানের কাছে সব কথা বলতে, তাদের দুঃখের কথা। ভগবানের কাছে যে গেলেন সুদামাকে কি করলেন? ভগবান সেবা দিয়ে বিছানায় শুই করে দিয়েছে। আর সুদামা সেই যে 4 মুষ্টি চিঁড়া দিয়েছিল, সেইটা সেবা করে ভগবান অন্তর্যামী জানতে পারলেন, হ্যাঁ সুদামা স্ত্রী যে মনে মনে স্মরণ করেছেন, হে ভগবান আমাদের দারিদ্রটা কি সারা জীবন থাকবে? আমাদের দারিদ্র কোনোদিন দূর হবে না। ভগবান সেই সুদামার দারিদ্রতা দূর করার জন্য সেই সুদামার গ্রামে এসে সুদামার কি করছেন? রাজপ্রাসাদ বানাতে এসে মনে মনে চিন্তা করলেন, সুদামা যেই গ্রামে জন্মগ্রহণ করেছে সেই গ্রামে কোনো জন দরিদ্র থাকবে না।
তদ্রূপ আপনার গ্রামে হোক কি আমার গ্রামে হোক, আমার পাশের গ্রামে হোক, কেউ যদি ভালো ডাক্তার হয় আপনার লাভ হবে না? সকাল সন্ধ্যা যখনই বিপদে পড়বেন আপনি যাবেন, ডাক্তার আপনার চিকিৎসা দিয়ে আপনার জীবন লাভ করবে। তদ্রূপ আপনার গ্রামের পাশে যদি কোনো একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, আপনার লাভটা কি? আপনাকে দূরে যেতে হবে না, চাইলেই সঙ্গে সঙ্গে আপনার পাশে চলে আসবে। এই জন্য শুধু বৈষ্ণব জীবনটাই হলো কি না, আপনাকে মনে করতে হবে আমি এমন জনের পাশে থাকবো যেন সুখে দুঃখে আমি ডাকলেই পাই। নাহলে আপনি ডাকতে ডাকতে দেখবেন এই পাশে নাই, বুঝেছেন? লাভ কি হয়? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ব্রহ্মার মনের এই দুঃখ থেকে ভগবান কি করলেন? ব্রহ্মাকে বললেন, শোনো ব্রহ্মা, তুমি আমায় দেখো, আমাকে দেখে একটা মানব সৃষ্টি করো। সেই মানব সৃষ্টি করলেন, মানব ভগবানকে প্রণাম করলেন, ভগবানকে প্রণাম করার পরে ব্রহ্মাকে প্রণাম করলেন। এরপরে কি করলেন? তিনি সেই যে সৃষ্টি করলেন, কাউকে তপস্যা আচরণে পাঠালেন, কাউকে সংসারের কর্মের মধ্যে নিযুক্ত করলেন। আমরা সেই দুর্ভাগা সংসারে হয়েছি, ওই একটু সুখ পাবো, কিন্তু সারা জীবন গাধার মতো যাদের সুখের কথা চিন্তা করছি, এরা কিন্তু আপনার কেউ আপন হবে না। আপনার পুত্র পরিজন বলতেছে বাবা যদি চলে যায় তাহলে অল্প দিনে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সব সম্পত্তি পেয়ে যাব, তখন আমি এই বাড়ির রাজা হয়ে যাব। এই ভাবনাটা ওই সন্তানের মধ্যে আসবে কেন? বলে এই সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি না, জড় সুখের মধ্যে আমরা ঠেলে দেওয়ার জন্য, সে বাবার সম্পত্তি পাওয়ার জন্য এমনকি অস্ত্র পর্যন্ত তুলে নিতে পারে বাবাকে হত্যা করার জন্য। এটা কখনো বলতে পারবেন না এটা সৎসঙ্গের মহিমা, এটা অসৎসঙ্গের মহিমা। কিন্তু যদি সৎসঙ্গ হতো, যদি গুরু টোলে যে পড়াশোনা করত, প্রকৃত যদি সে আচরণশীল হতো, তাহলে কিন্তু তার দ্বারাই আপনার বংশের মহিমা যশ আস্তে আস্তে করে বেড়ে যেত। কিন্তু আমরা কি করব? দুর্ভিক্ষরী কালে পড়েছি, যেখানেই আপনি যাবেন সেখানেই খারাপের মধ্যে আপনাকে বাঁচতে হবে, কিচ্ছু করার নয়। তবু মনে করতে হবে যদি আমার ঘরে সদ্গুরুদেব থাকে, তাহলে আমার পিতা মাতার কথা না যদি আমার পুত্র শুনে, কিন্তু গুরুর কথা শুনতে পারে, হয়েছেন? আর গুরুর কথা শুনে যদি আপনার অসৎ পুত্রটা সৎ হয়ে যায়, আপনার গর্বের ছত্রিশ সাদ হয়ে যাবে যে আমার সন্তানটা ছিল অসৎ, আর সে সৎ হয়ে গেছে, সে আমাকে প্রণাম করে, ভগবানের নাম করে, আর সে সৎভাবে জীবনযাপন করে, অর্থ উপার্জন করে, যা উপার্জন করে আগে পিতা মাতার হাতে দেয়। গর্ব হবে না আপনার? এটা সৎসঙ্গ হলেই হয়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এভাবে সৃষ্টি না করে নারী পুরুষের মাধ্যম দ্বারা জগৎ সৃষ্টি হোক। এই নারী পুরুষের মাধ্যমে জগৎ সৃষ্টি করতে গিয়ে প্রথমে তিনি সৃষ্টি করলেন মনু এবং শতরূপা। তাহলে আমরা যাই এখানে আছি, সবাই আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, আমরা তো শুধু ভুল আর ভুল বলবো। আমাদের পিতা হলো মনু আর মাতা হলো শতরূপা। তাহলে এই যে মনুষ্য জন্ম আমরা পেয়েছি মনু থেকে, মনু থেকে মানব। এই জন্য মনুসংহিতা বলে একটা গ্রন্থ রয়েছে, যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন এই মানব সৃষ্টিটা কোথা থেকে এসেছে। তাহলে এই মানব সৃষ্টিটা যে ভগবান করেছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ভগবানের সেবার জন্য ভগবান তোমাকে দিয়েছে, আর আমরা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সংসারের সুখের কাজে লাগিয়েছি। বলে কিরকম? বলে তোমাকে কোনো খরচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। বলে কিরকম করে ভগবানকে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেবা দেবো? বলে রাজা অম্বরীশের কাছে শিখে নাও। সত্যদেবের রাজা হয়ে অম্বরীশ কি করলেন? তার মস্তকটা সেই সাধু গুরু ব্রাহ্মণকে দেখলেই বিচার বিশ্লেষণ না করে প্রণাম নিবেদন করতে, নিতাই গৌর প্রেমানন্দে। ওই কার কি আছে বিচার দেখবে না, কে কি মার্গে। বলে ওই যে চিহ্ন ধারণ করেছে, ও যদি বৈষ্ণব নাও হয়, ওই চিহ্ন ধারণ করেছে মানে ওকে আমি বৈষ্ণব জ্ঞানে প্রণাম করব, এটাই আমার লক্ষ্য। যে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছে, আচার করুক আর নাই করুক, ওর যোগ্যসূত্র দেখে আমি ব্রাহ্মণ জ্ঞানে প্রণাম করব। ও তার আগুনে হাত দিচ্ছে, ও তার হাত পড়বে, আমার কি যায় কি? আমি ওকে শ্রদ্ধা করব। তাহলে আমি কি করব? বলছে যে ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখে না নুয়াই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। তাহলে মস্তকটা ভগবানের চরণে প্রণাম নিবেদন করতে হবে, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণকে দেখে প্রণাম করতে হবে। ভগবান বললেন কর্ণটা কেন পেয়েছে? অম্বরীশ মহারাজ বলছে কর্ণটা পেয়েছি একমাত্র এই ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য। এই কর্ণটা
কিন্তু কি করব, ভগবানের সেই সেবার জিনিসটা এখন জড় জগতের কাজে লাগিয়ে দিচ্ছি। আর জড় জগতের এমন কথাগুলো এই কর্ণে ঢুকে গিয়েছে, সে ভালো কথা আর ঢুকতে চায় না। খারাপ কথা দেখুন 6 মাস 6 বছর মনে থাকে, সাত সঙ্গে একটা ভালো কথা 15 দিন পরে জিজ্ঞাসা করলে, দাদা ওই দিন যে ওই বাড়িতে ভাগবত করছিলাম তার একটা কথা বলে কি বলছো, তার মনে নাই। দেখুন, তাহলে এই কর্ণটাও আমরা ভগবানের সেবায় লাগাতে পারলাম না। অম্বরীশ মনে বলছে তাও না যদি পারো, বলে তোমার নয়নটাকে ভগবানের সেবায় লাগিয়ে দাও। বলে কি, ভগবানের রূপ মাধুর্য দর্শন করো। ভগবান যে সর ঐশ্বর্যপূর্ণ মূর্তি, ভগবানের রূপ, ভগবানের মহিমা, ভগবানের কত সুন্দর ঐশ্বর্য। ভগবান সবসময় কিশোর রূপ ধারণ করেছে। যাকে আমি যে ভগবানকে আশ্রয় করে আছি, যার মধ্যে কোনো রোগ নেই, শোক নেই, জরা নেই, ব্যাধি নেই, আমি সেই ভগবানকে আশ্রয় করে বসে আছি। যার মৃত্যু নাই, যার নাম করে অমরত্ব পর্যন্ত লাভ করা যায়, আমি সেই ভগবানকে আশ্রয় করে বসে আছি। হে ভগবান, আমি সেই ভগবানের চরণ কমলকে আশ্রয় করে রয়েছি। আর আমি যদি সেই ভগবানকে পূর্ণরূপে তার চরণ কমল আশ্রয় করে থাকতে পারি, তাহলে এই সংসারে সবাই আমার সঙ্গে প্রতারণা করে, কিন্তু কেউ যদি ভক্তি সহকারে ভগবানকে একটা তুলসী দিয়ে থাকে, ভগবান এই তুলসীর কারণে আমাকে নরক থেকে উদ্ধার করে গোবিন্দ পাদ পদ্মে পৌঁছে দিতে পারে। বুঝেছেন? তাই বললেন এই নয়ন দিয়ে ভগবানের রূপ মাধুর্য দর্শন করুন। এবার ভগবান বললেন এই নাকটা কেন পেয়েছি? অম্বরীশ বলছে এই নাকটা কিসের? বলে ভগবানকে নিবেদিত পুষ্প, তার গন্ধটা শ্রবণ করুন। এই জন্য দেখবেন ভালো ভালো শুনুন, ভালো ভগবানের জন্য ভালো চন্দন রাখুন। ভগবানকে একটু চন্দনটা দিয়ে দেখবেন ওই গন্ধটা আপনার হৃদয়ে গেলে না, আপনার মনের মধ্যে একটা আলাদা আনন্দ আসে। এই জন্য ভগবত ভক্তকে দেখুন, আপনার অনেক কিছু আছে, তার কিচ্ছু না, সে দেখুন আপনার থেকে অনেক আনন্দ। কেন? তার কাছে আনন্দের বস্তুটা রয়েছে, আপনার কাছে সেটা অর্থ আছে কিন্তু আনন্দ নাই। তাহলে এই জগতে আমরা যেটা আনন্দ মনে করছি, এটা আনন্দ নেই, এটা দুঃখ। আপনার কাছে একটা বাড়ি থাকলে আপনি সুখী, আপনার কাছে একটা ভালো ঘর থাকলে আপনি সুখী, আপনার পাশে যদি একটা ভালো স্ত্রী থাকে আপনি সুখী। বলে সবগুলো অনিত্য। বলে আনন্দ আপনি খুঁজছেন বাইরে থেকে, আনন্দ পেতে গেলে আপনাকে সাধনের দ্বারা আনন্দ ভিতর থেকে অনুভূতি করতে হবে। আরে আনন্দ তো বাইরে থেকে না, আনন্দ ভিতর থেকেই লাভ করা যায়নি, তাই গৌরী বল। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন নাক দিয়ে ভগবানের ওই নিবেদিত পুষ্পের গন্ধ আমাদের আস্বাদন করতে হবে। এই মুখমণ্ডল দিয়ে কি করতে হবে? বলে ভগবানের মহিমা কীর্তন করতে হবে। কিন্তু কি বলবো, দুর্ভাগ্য, এমন জড় আকাঙ্ক্ষা, ভগবানের গুণের কথা কীর্তন করতে যে আমার জড় বুদ্ধি এসে গিয়েছে। আমি বেদ শাস্ত্রকে উপেক্ষা করে আমি আমার মন ইচ্ছা বেদকে যত টাকার বিনিময়ে প্রচার করতে শুরু করেছি। আরে যেখানে পরীক্ষিত মহারাজের সবাই দেবতারা গিয়েছিল না অমৃতের বিনিময়ে কথামৃত শুনতে, সুখদেব তাদেরকে তাড়িয়েছিল। তাহলে সুখদেব কি তাহলে ভুল করেছিল? আর আমরা অর্থের বিনিময়ে আজকে হরিকথা শ্রবণ করতে চাচ্ছি। যে যত বড় অর্থ নিয়ে হরিকথা কীর্তন করে সে তত বড় মার্গের বড় ভক্ত বা বড় প্রচারক। দেখুন হরি কথাটা মধ্যেই হরি রয়েছে। ভগবান বলে এই কথাটা যিনি দান করবে তাকে দাতা শ্রেষ্ঠ হতে হবে। আচ্ছা বলুন তো, আপনার ঘরে যদি 2 লক্ষ টাকা থাকে, আপনি মনে করলেন 50,000 টাকা দান করতে পারবেন, আর আমার কাছে যদি কিছু না থাকে আমি দান করতে পারবো? তাহলে যারা হরি কথা বলবে তারা পূর্ব জন্মের তাদের সঞ্চিত বস্তু থাকবে, তারা কোনো কিছুর বিনিময়ে হরি কথা কীর্তন করবে না। আপনার উপরে দায়িত্ব দিয়ে দিবে, আপনার বাড়ির আমি দাস বা মজুর, আপনি ভালোবেসে যেটাই দিবেন আমি সেটাই খুশি হয়ে ঘর যাব। আপনি যে দাস তার প্রমাণ কি? বলে ওই প্রমাণ হলো কি, আপনার উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে। আর আমি জানি যে ভগবান আমার জন্য যতটা অ্যালাইনমেন্ট করে রাখছে, আমি ঠিক আজকের দিনে ততটা না চাইলেও ভগবান আমাকে দিয়েই দিবে। তাহলে আমি যদি ভগবানের নাম প্রচার করি, তাহলে ভগবানের প্রতি আমার আস্থা রাখতে হবে। কিন্তু আমি ভগবানের নাম প্রচার করছি, এখানে ন ধনং বলছি, আর সেখানে বলছি আমায় এত ধন না দিলে হবে না। আর বিনিময়ে আজকে আমরা যেখানে যাচ্ছি সবার কাছে বিভিন্ন জায়গায় আমি কাজা দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় অপমানিত হচ্ছে। আরে কে নিয়ে গেছে ভাই? তার জন্য আমারে ধরলে আমি কি করব ভাই? বিভিন্ন জায়গায় আমরা ঝাড় খেয়ে যাচ্ছি। এখন ভেবে চিনতে পাঠে যেতে হবে, যা যেখানে সেখানে ডাকলেও যাওয়া যাবে না, ও তোমাকে অপমানিত করে ঘর পাঠিয়ে দিবে। বুঝেছি? কিছু মানুষ জানে বৈষ্ণব হচ্ছে আমাদের কেনা টাকার চাকর, আমরা টাকা দিচ্ছি, আমরা যা খুশি তার সঙ্গে ব্যবহার করতে পারি। এইরকম
অনুভূতি এসে গিয়েছে। এই জন্য বাবা বৈষ্ণব চিন্ময় বস্তু দেখুন, আগুনে হাত দিবেন আপনার আঙুলটা পুড়ে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করি, মানুষ আগুন সম্বন্ধে জ্ঞান আছে বলে ভয়ে কিন্তু আগুনে হাত দিতে পারে না। হাত দিতে চাইলেও অজান্তে একবার হাত লেগে গেলেও তবু হাতটা পুড়ে যায়। আপনার এইটুকু হাতটা পুড়েছে, আপনার কতটা ব্যথা কতটা যন্ত্রণা হয় আপনি তা জানেন। কিন্তু আপনি জানেন বলে বৈষ্ণবকে কষ্ট দিলে নিজে কষ্ট পায়, জন্মার্জিত পুণ্য তার ছেড়ে চলে যায়। বৈষ্ণবকে কষ্ট দিলে নিজে কষ্ট পায়, জন্মার্জিত পুণ্য তার ছেড়ে চলে যায়। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভোজনে পড়ে যায় বাজ। আপনি 2 লক্ষ কেন সারাদিনে 3 লক্ষও যদি নাম করেন, আপনি যদি বৈষ্ণব চরণ অপরাধ করেন আপনার নাম হবে কিন্তু প্রেম পাবেন না। এই জন্য দেখুন এগুলোকে ভাবার বিষয় রয়েছে। আমি কারো দোষ দেখব না, আমি আমার দোষটাকে দেখব। যে যেই প্ল্যাটফর্ম থেকে যতটা চেষ্টা করুক সে হরিভজন করুক, কিন্তু আমাদের এই যে ধর্মে এইরকম প্ল্যাটফর্ম বিচার রয়েছে, বিচার। এখন হরিকথা যদি কেউ বলতে পারে ও কি বৈষ্ণব হচ্ছে, হরিকথা কীর্তন করবে। আরে আমি বৈষ্ণব হবো কেমন করে? বৈষ্ণব হতে গেলে তো আগে ভক্ত হতে হবে। ভক্ত কাকে বলে? বলে ভক্তকে কাকে বলে জানো? বলে যে নিজের সর্বস্ব সুখকে, সর্বস্ব বিষয় বৈভবকে, ভালো ব্যবসাটাকে বন্ধ করে নিঃস্বার্থভাবে আপনার বাড়িতে আপনার পিতার মঙ্গলের জন্য ভগবানের কাছে চোখের জল দিয়ে প্রার্থনা করছে, সেইটুকু হতে পেরেছি। ও তো অনেক দূরের কথা। এখন আমার মনে হচ্ছে আমি যে এই দোকানটা বন্ধ করে যাবো, আপনার বাড়িতে গেলে আগে আমাকে দুহে দিব বলে তাহলে বন্ধ করবা, নাহলে আমার দোকান চালালে অনেক বেশি পাবে। হবে? হবে না। এই জন্য যে দেখবেন যেই মুহূর্তে আপনি যাবেন সঙ্গে সঙ্গে তার সর্বস্ব কর্তব্য কর্ম ফেলে আপনার কাছে দাঁড়াচ্ছে। অন্যের চোখে যদি খারাপ হোক, ভগবানের চোখে সে কিন্তু প্রিয় হয়ে যাচ্ছে। আপনি যাকে নিয়ে মন্তব্য করছেন সে প্রিয় হয়ে যাবে। এই জন্য বোঝার চেষ্টা করুন। তো ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, কোথায় ছিলাম মনে আছে তো? কোথায় ছিলাম? হ্যাঁ, অম্বরীশ মহারাজের কাছে। হ্যাঁ বাবা, কেন অম্বরীশ মহারাজের কাছে ছিলাম না? সেই অম্বরীশ মহারাজ কি করলেন? বললেন এই বাণী, বাণী মানে শক্তি মা সরস্বতী আপনার জিহার মধ্যে রয়েছে, এখানেই সুধা রয়েছে, এখানেই বিষ গরল রয়েছে। নেই বাবা, নেই, এই মুখেই সুধা আছে। আমি যদি বলি বাবা আপনার চরণ ধরে বলছি আপনি একটু তুলসী গ্রহণ করে ভগবানের মুখের দিকে তাকে বলেন, ভগবান আমি আমার আরাধ্য জীবনে যতদিন যাই কিছু করেছি অজান্তে, আজ থেকে প্রতিজ্ঞা করছি হে ভাগবত ভগবান, আমি শুদ্ধ চিত্তে তোমার যেন মহিমা শ্রবণ করতে পারি, আমি নিত্য নিত্য যেন সৎসঙ্গ করতে পারি। কি এটাই তো পাওয়া রে বাবা, এর থেকে আর কি পাওয়া? তাহলে এই বাণী যন্ত্রটা ভগবান মা সরস্বতী বসে রয়েছে, তাহলে আমরা সেই মা সরস্বতীর শক্তির দ্বারাই ভগবানের মহিমা প্রচার করছি। তাহলে ভগবানকে যে আমি মন্দিরে খুঁজছি, ভগবানকে কোথায় খুঁজছি? মন্দিরে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, জগন্নাথপুরীর ধামে যাচ্ছি, তাহলে ভগবানকে ওখানে খুঁজছি। আরে ভগবানকে ওখানে খুঁজার দরকার, ভগবান তো আপনার মধ্যেই বসে রয়েছে, আপনি বাইরে খুঁজছেন কোথায়? তাদের ভগবান আপনার মধ্যে আছে বলেই আপনি কিন্তু চলছেন। আপনি আপনার মধ্যে যদি সরে যায় এক পাও আপনি চলতে পারবেন না, বলতেও পারবেন না। তাহলে এই বলার শক্তিটা কে যোগাচ্ছে? স্বয়ং ভগবান। তাহলে শক্তি যদি তার হয়, সব কিছু যদি তার হয়, তাহলে আমার বলে তো কিছু নেই, আমার এইটুকু আছে, আমার প্রেম আছে, বিশ্বাস আছে। নিতাই গৌর প্রেমানন্দের। তাহলে অম্বরীশ মহারাজ বলছে এই বাণীযন্ত্র দিয়ে ভগবানের মহিমা জপ করা, হস্ত দিয়ে ভগবানের মন্দির মার্জন করা, সাধু বৈষ্ণবের চরণ ধৌত করা, জল, আমি যেন সেইটা পেয়ে আমি আমার জীবনকে ধন্য করতে পারি, আর চরণ দিয়ে আমি ভালো ভালো তীর্থ ভ্রমণ করতে পারি, সৎসঙ্গ যেন করতে পারি। কিন্তু কি দুর্ভাগ্য আমার, আমি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো পেয়ে সব জড়জগতের কাজে আমি লাগিয়ে ফেলেছি। জড় কামনা আমাকে এমন পাগল করে দিয়েছে যে আমি সব জেনেও অজ্ঞানী হয়ে গিয়েছি। অজ্ঞানী হয়নি, আজ দেখেন আমি জেনেও অজ্ঞানী হয়ে চলছি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই একটু অনুভূতি করার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। রাজস্থানে বসবাস করতেন জানেন তো, কর্মাবাই বলে একজন, রাজস্থান ত্যাগ করে এলেন নীলাচলে। কোথায়? নীলাচলে এলেন। আর নীলাচলে এসে সেই ভগবানের সেই নীলমাধবকে, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দেখে তার হৃদয় জুড়িয়ে গিয়েছে।
ভগবান জগন্নাথ স্বয়ং একবারে পুরীধামে আজও বিরাজ করছে। সেই কর্মভাই ভগবান জগন্নাথকে দেখেই মনে মনে চিন্তা করলেন, আজ থেকে জগন্নাথ আমার পুত্র, আজ থেকে আমি আমার পুত্রকে, সন্তানকে যেন আমি সবসময় সেবা দিতে পারি। সে তারও তো জ্ঞান ছিল না, তারও তো নিষ্ঠা ছিল না, তার কোনো কিছু ছিল না। সেই কৃষ্ণকে, জগন্নাথকে নিজের পুত্র জ্ঞানে কী করলেন, সেবা দিতে শুরু করলেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠতো মা, উঠেই না আর ওই পোশাকটা ধৌত করতো না, কোনো কিছু করতো না, ভগবানের রান্না করতে শুরু করতো। ভগবানের রান্না করে এখন কি করে না, সেই একটা সুন্দর আসন পেতে একটা পাতার মধ্যে সুন্দর করে ধৌত করে তাতে খিচুড়ি প্রসাদ রেখে তারপরে স্বামী পুত্রদেরকে দেয়। আর স্বামী সেইটা সেবা করে একটা কারখানায় কাজে যায়, জানেন, খুব দরিদ্র জীবনযাপন করে। কিন্তু তার বিশ্বাসটা অটুট ছিল, জগন্নাথ আমার দেয়া পদার্থ খিচুড়ি নিত্যই সেবা করতে আসে। আর এইভাবে সে সংসারের কর্ম করে। কিছু সময় পরে সবাই সেবা করে চলে যাওয়ার পরে যেই পাত্রে জগন্নাথকে সেবা দেয় সেই পাত্রে এসে ওই মা কর্মভাই কী করতেন, সেবা গ্রহণ করতেন। এইভাবেই তার জীবন চলত, জানেন। এইভাবে 1 মাস 2 মাস কাটতে কাটতে এখন বছর বছর কাটতে চলছে। হঠাৎ একদিন কর্মভাইয়ের বাড়িতে একদিন এক সাধুর আগমন হয়েছে, বৈষ্ণব ঠাকুরের আগমন হয়েছে। তো বৈষ্ণব ঠাকুরের আগমন হতে এখন সেই কর্মাভাই বলছে, দেখো আমার পুত্রদের সেবা দিচ্ছে, আপনি দয়া করে আমাদের ওই যে মাদুর রয়েছে ওখানে এসে বসুন। কর্মাভাইয়ের সেই শুদ্ধ চিত্রের বাক্য দেখে বৈষ্ণব ঠাকুর সন্তুষ্ট হয়ে সেই মাদুরে যে বসলেন। বসে দেখছেন যে ওই অধরে একটা সুন্দর আসন পাতা রয়েছে আর সেই থালার মধ্যে খিচুড়ি প্রসাদ রয়েছে। বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে এরা তো 3 জনে সেবা করলো, তাহলে ওই যে অধরের যে সেবা পাত্রটা রয়েছে, তাহলে কর্মাভাই কি তার নিজের সেবার জন্য ওই পাতাটা পেতে রেখেছে? তো এই মনে মনে চিন্তা করলো, বুঝেছেন। এইবার কর্মাভাই কি করলেন, সেই পুত্রদের সেবা দিয়ে ছুটে এসে যেই বৈষ্ণব ঠাকুরকে ওই ভিক্ষার অর্থ ওনাকে যখন উপহার দিলেন, তখন সেই বৈষ্ণব ঠাকুর কর্মাভাইয়ের দিকে বলছে, জানো মা, তুমি সাত্ত্বিক ভাবাপন্ন, ঠিক আছে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তো একটা কথা বলবো মা? বলে কি? বলে তুমি তো ওই যে পাত্রটা সাজিয়ে রেখেছ, তা তুমি ওটা তোমার সেবার জন্য? বলে না, ওটা আমার পুত্র জগন্নাথের সেবার জন্য আমি ওটা রেখেছি। তখন মনে মনে চিন্তা করলেন, এ তো ভক্তিমতী মা, এ তো খুব শুদ্ধ ভক্তি রয়েছে। এরপরে কি করলেন, বললেন ঠিক আছে, আপনি তো সেবা করে আসতে পারতেন, তারপরে নাহলে আমাকে ভিক্ষার অর্থ দিতেন। বলে দেখো, আপনারে যতক্ষণ না এই মানে ভিক্ষার অর্থ কিছু না দেই, ততক্ষণ আমি সেবা করতে পারি কেমন করে? তখন বৈষ্ণব ঠাকুর বলছে, মা একটা কথা বলবো? বলে কি? বলো। বলে এই যে তুমি ভগবান জগন্নাথের সেবা দাও, তা তোমার তো বড় অপরাধ হয়ে যাচ্ছে মা। বলে কেন? বলে তুমি যে এই যে জগন্নাথ দেবের জন্য রান্না করেছ, তা পরনের পোশাকটা এটা কি ধৌত করেছো, স্নান করেছো? বলে না। বলেন স্নান না করে কেউ জগন্নাথের রান্না করে? মহাপাষণ্ডী খারাপরা এইরকম কর্ম করে। পাপাচারীরা স্নান না করে ভগবানকে সেবা দেয়, স্নান না করে কি করে, রাক্ষসের মতো খায়। কিন্তু কৃষ্ণ ভক্তরা স্নান না করে সেবা গ্রহণ করে না। এইরকম যেই বলেছে, তখন সেই কর্মভাই সেই বৈষ্ণব ঠাকুরের চরণে ক্ষমা চাচ্ছে, দেখো বড়ই অন্যায় হয়ে গেছে, আমি অজ্ঞানী জ্ঞানহীন, কিভাবে ভগবানের সেবা করতে হয় তা তো আমার জানা নেই, আপনি একটু কৃপা করে বলুন। বলে আগামী দিন থেকে ভোরের বেলা উঠে স্নান আদি করে শুচিশুদ্ধ চিত্তে এই ভগবানের সেবা করবে, এইভাবে বাসি কাপড়ে কখনো জগন্নাথের সেবা করবে না। বুঝেছ? কর্মাভাই মনে মনে কি করলেন, চিন্তা করলেন যে সত্যি তো বড় অন্যায় করেছি, এতদিন ধরে জগন্নাথের চরণে বড় অপরাধ করেছি। স্নান না করে ভোরের বেলায় ব্রাশ না করে কিচ্ছু না করে আমি ওইভাবেই রান্না করে জগন্নাথকে দিচ্ছি, কি বড় অপরাধ করেছি, মহাপাপ করেছি। কিন্তু দেখুন ভগবান এইবার লীলা কিরকম প্রকাশ করে দেখেন ভক্তের জন্য। কর্মাভাই কি করলেন, ভগবানকে ভোগ নিবেদন করতে গিয়েছে, তখন দুপুর হয়ে গিয়েছে। ভগবানের সেবা দিচ্ছে, মনে আর সে আগের দিনের মতো আর আনন্দ হচ্ছে না। আনন্দ না হওয়ার জন্য জগন্নাথের
চিন্তা করতে করতে বলছে, হে জগন্নাথ, আমি বুঝি কোনো ডাইনি বা অসৎ মা, আমার সন্তানকে যথাসময়ে আমি সেবা দিতে পারলাম না। ভক্তবৎসল ভগবান জগন্নাথ মা কর্মবায়ের হাতে সেবা গ্রহণ করে নিত্য নিত্য। তার বিশ্বাস জগন্নাথ তার হাতে সেবা করে। আজকে ভগবানকে যখন এইভাবে জানাচ্ছে, ভগবান সেই জগন্নাথের মন্দির থেকে কর্মমায়ের গৃহমন্দিরে এসে সেই সেবা গ্রহণ করছে। আর যখন সেবাটা গ্রহণ করছে পরম আনন্দে, তখন জগন্নাথ মন্দিরের সেবার সময় হয়ে গিয়েছে। পান্ডা কি করেছে, সব সেবার বস্তুরে মন্দিরে ঢুকে ভগবান জগন্নাথ দেবীকে আহ্বান করছে। ভগবান এখন কি করবে? সে কর্মা ভাইয়ের ঘরে যে সেবা করেছিল খিচুড়ি, এখন আর সেই অবস্থায় হাত ধোয়ারও সুযোগ নেই, এই অবস্থায় ছুট। ভগবানও কাঁঠাল চুরি করে জানো। আবার ভগবান ভক্তের জন্য কি করে জানেন? ভক্তর না এমন কষ্ট হচ্ছে জানেন, ভক্তর এমন আমাশা হচ্ছে জানেন, আমাশা, হ্যাঁ, এমন ঘন ঘন, হ্যাঁ, এত আমাশা হয়েছে, ঘন ঘন তাকে বাথরুম করতে হয় জানেন। কাঁদছে, হে জগন্নাথ, আমি আর থাকতে চাই না, আমি আর থাকতে চাই না, এইরকম অসুখ হয়ে আমি আর এই আমার যে বাহ্যক্রিয়া হয়ে যাচ্ছে যেখানে সেখানে, এই অবস্থায় আমি থাকতে পারছি না, আমার বাহ্যক্রিয়া হচ্ছে, আমি যে জলটা নেবো সেটুকু ক্ষমতা নেই। স্বয়ং জগন্নাথ জল নিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। আরে কেউ যার নেই, তার জন্য তো আমি আছি। জগন্নাথ কি করছে? নিজে হাত দিয়ে না, তার সেই কি করছে, তাকে শুচিশুদ্ধ করছে। তখন সেই ভক্ত কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, তুমি তো আমার এই রোগটা ভালো করে দিতে পারতে, তুমি এসে আমার এইরকম খারাপ কাজটা করছো। জগন্নাথ বলছে, দেখো, তোমার রোগটা আমি ভালো করে দিতে পারতাম, সেটা ঠিকই, কিন্তু তোমার রোগ ভালো হয়ে গেলে তোমার তো সেবা করতে পারতাম না, তুমি যে আমার কত সেবা করেছো। ভগবান সব করে ভক্তের, বুঝেছে? সেই জায়গায় দাঁড়িয়ে জগন্নাথের মন্দিরে সেবক গিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করে যখন মুখটা প্রক্ষালন করবে, দেখে না ভগবানের মুখে খিচুড়ি লেগে রয়েছে, হাতে খিচুড়ি লেগে রয়েছে। তখন সঙ্গে সঙ্গে যিনি শ্রেষ্ঠ পান্ডা ছিল সে জানতে পারলেন, সে জগন্নাথের কাছে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে বললেন, এই জগন্নাথ, এই কেমন, কোথায় বড় অপরাধ করেছি? আমাদের সেবা গ্রহণ না করে তুমি কোথাও সেবা গ্রহণ করতে গিয়েছ। মূর্ছিত হয়ে পড়েছে, সারা দিন কেটে গিয়েছে। রাত্রিবেলা ভগবান স্বয়ং জগন্নাথ তার কাছে প্রকট হয়ে বলছে, হে হে ব্রাহ্মণ দেবতা, ওঠো, শোনো, জানো এই মন্দিরের পাশে কর্মাভাই বলে একজন ভক্তিমতী মা রয়েছে, ও আমাকে প্রত্যেক দিন নিত্য ভোরের বেলায় উঠে আমার সেবা দিত, জানো, একজন বৈষ্ণবজি আমার সব সেই ভঙ্গ তঞ্চ করে দিয়েছে। আমি ভোরের বেলায় ওর বাড়ি থেকে সেবা করতাম, অনেক সময় থাকতো, হাত পা ধুয়ে আমি আসতাম। ওই মাকে যেই বৈষ্ণব ঠাকুর শুচিশুদ্ধের কথা বলেছে, ওই সব সংসারে কাজ করতে করতে যখন দুপুর হয়ে যায়, ও যখন আমাকে ডাকে ওর সেবা করার জন্য গিয়েছি, ওর সেবাটা যখন করছি আর আপনি এসে আমায় ডাকছেন, আমি ওই জন্য হাত ধোয়ার সময় পাইনি, আমি এই মন্দিরে এসে পড়েছি। তখন মনে মনে চিন্তা করছে, সেই পান্ডা মনে মনে চিন্তা করছে, সে কেমন ভক্তিমতী মা, আমি এতদিন জগন্নাথের সেবা করছি, আমি জগন্নাথের কোনোদিন দর্শন লাভ করতে পারি না। যে জগন্নাথ যার নিত্য সেবা করে, ওই দিন ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, তার এমন আবেগ, ওই রাত্রি যেন কর্মভাইয়ের কাছে চলে যায়, কিন্তু পাচ্ছে না। ভগবান সেই জগন্নাথ দেব ব্রাহ্মণকে বলছে, ওই কর্মভাইয়ের কাছে যে বলবে, কাল থেকে ওই বৈষ্ণবের কথা শুনে যেমন আচরণ করতে, ওই আচরণ করতে হবে না। আমি কারো আচরণ দেখি না, আমি ভক্তের হৃদয় দেখে কেউ ভক্তি দিয়ে যদি আমায় একটু কোনো কিছু নিবেদন করে, ভক্তবৎসল বলে, আমি বিদুরের বাড়ি কলার চপা খেয়ে আসছি, ভক্ত যদি আমায় ভক্তি ভরে দেয়, আমি তখন কারো বাইরেটা দেখি না, বাইরের আচরণ আমার লাগে না, হৃদয়ের ভক্তিটাই প্রয়োজন। সেই ব্রাহ্মণ কর্মাবাইয়ের বাড়িতে যেই মা ডাকটা দিয়েছে, কর্মাবাইকে যখন মা বলে ডেকেছে, কর্মাবাই বেরিয়ে দেখছে জগন্নাথের যিনি মেন সেবক, আজ তার গৃহে তার কত আনন্দ, কত আনন্দ। তদ্রূপ আপনার ভজনে সেই দিন আনন্দ হবে।
আপনার থেকে যে অনেক উচ্চ মার্গে বৈষ্ণব, আপনি যাকে কল্পনায় অনুভব করতে পারবেন না, আপনার গৃহীতে এসে আপনার ভজনে মা বলে আপনাকে ডাকবে। সেই দিন আপনি মনে করবেন ভগবান আমার সব চলে যাক, তুমি যে আমাকে আড়াল থেকে আমাকে সত্যি শ্রদ্ধা করো, ভক্তি করো, এইটুকু চাই, আর কিছু চাই না। নাম যশ প্রতিষ্ঠা, তোমার ঐশ্বর্য চাই না, তোমার লোকে বাস করতে চাই না, আমি তোমার সেবক হয়ে তোমার সেবা করতে চাই। কর্মা ভাইকে সেই পান্ডা এসে বললেন, আগামী দিন থেকে আর তোমাকে ওইভাবে শুদ্ধ আচরণ করে সেবা দিতে হবে না। স্বয়ং জগন্নাথ বলছে তুমি আগে যেভাবে সেবা দিতে সেইভাবে সেবা দিবে, জগন্নাথ সেই সেবা গ্রহণ করবে। এই জন্য ভগবত প্রাপ্তির জন্য বলছে আচরণের দরকার, বয়সের দরকার, বিদ্যার দরকার, রূপের দরকার, গুণের দরকার। কিন্তু বলুন তো বেদের কি এমন আচরণ ছিল? ধ্রুবের কতটুকু বয়স ছিল? এরা কেউ আচরণের দ্বারা হয় না, এরা ভিতরের ভক্তির মাধ্যম দ্বারা ভগবানকে পেয়েছে। তাহলে এটা হলো ভক্তিশাস্ত্র। আমাদেরকে ভক্তির মাধ্যমে ভগবত কৃপা লাভ করতে হবে। কর্ম ভাই কী করলেন, সেই ব্রাহ্মণের কথা শ্রবণ করে পরের দিন থেকে আবার সেই প্রাতঃকে উঠে ভগবানের সেবা মনোযোগ দিয়ে করতে শুরু করলেন। তার মনে আবার দিব্য আনন্দ প্রকাশিত হলো। কিন্তু যেই বৈষ্ণব ওরে কি করেছিল, আচরণের কথা বলেছিল, সেই বৈষ্ণবের এখন হৃদয়ে আঘাত লেগেছে। সেই বৈষ্ণব বুঝতে পেরেছে আমি বড় অপরাধ করেছি। সেই বৈষ্ণব ঠাকুর এসে কর্ম ভাইয়ের কাছে বলছে, ওরে মা, আমি বাহ্যিক আচরণের কথা তোকে বলেছি, তোর ভিতর তো অনন্ত অন্যতম জন্ম, তোর ভিতরটা পরিশুদ্ধ রয়েছে, আমায় মা ক্ষমা কর মা। তো সেই থেকে কর্ম ভাই কি করতেন, শুদ্ধ চিত্তে তার পুত্র জ্ঞানী জগন্নাথকে নিত্য নিত্য সেবা দিতেন, আর নিত্য নিত্য জগন্নাথ তার সেবা গ্রহণ করতেন। এগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব। তাই রাত্রি হয়ে যাচ্ছে, সময়ের দিকে লক্ষ্য করে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, ইনাদের বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছে, ঠিক আছে। বিবাহ বাড়ি হলে তাহলে রাত্রি 2টা 3টা হলেও কোনো ব্যাপার নাই। ভাগবত বাড়ি তো রাত্রি এখন 10টা যদি হয়ে যাবে 10টা হয়ে গেল, কিন্তু বিবাহ বাড়ি হলে সকাল হয়ে গেলেও কোনো ব্যাপার নাই। কি একটা আনন্দের ব্যাপার থাকে, তার এই রুখা সুখা সিকান্দের ভাগবত হবে কি। তা আপনারা ক্ষমা করবেন যদি কোথাও অপরাধ হয়ে থাকে, কেন আপনারা হচ্ছেন ভগবানের প্রিয়জন। তাহলে আজকে আমাদের সব থেকে বড় লক্ষ্য, আমরা আমাদেরকে সম্মান করুক না করুক, আমরা যেন সবাইকে সম্মান দিতে পারি, সবাইকে আমরা সম্মান দিয়ে যেন চলতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে আমাদের পথ চলতে পারি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং ভগবানের নামকে আশ্রয় করে থাকুন। শ্রীরতাং শ্রীরতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিল আমার গ্রন্থের লাহরি, পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবচরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্বক প্রণাম নিবেদন। এই গ্রামে যত বৈষ্ণবজন রয়েছেন, ব্রাহ্মণ রয়েছেন, সবাই চরণ কমলে শুদ্ধ চিত্তে কোটি কোটি প্রণাম।